আপনি ও আচ্ছা, 2-1 মিনিট আসি না, ওয়েট করি। জি ভাই, আরো 2 মিনিট আছে। দেখি আসুক কয়েকজন। ভাইয়া কালকে রাত্রে এটা কত নম্বর বেচ ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওটা ব্যাচ বলতে ওটা মেন্টরিং এর, সবারই যাদের পেমেন্ট নিয়ে প্রবলেম ছিল তাদেরকে কানেক্ট হতে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওইটার ভিডিওর লিংক তো দেন নাই ভাইয়া আমাদেরকে, ইউটিউবে দিছেন? না, ভিডিওতে দেই নাই। আহ, আপনাদেরকে কেন, উম, কিসের লিংক? ভিডিওর? না, ভিডিও আপলোড দেই নাই। আচ্ছা, তাইলে আপলোড দিলে পাওয়া যাবে ভাইয়া। হুম, আপলোড দিব না তো এটা। যদি আপনাদের পেমেন্টের প্রবলেম হয় প্রয়োজনে আর একটা ক্লাস নিবনি, কারণ এটা সরাসরি আপনার প্রবলেম সলভ করা হয়েছে, ওটা কোনো কিছুই করা নাই। আপনাদের কারো কোনো প্রবলেম আছে প্রিভিয়াস ক্লাসের? কোনো প্রবলেম ফেস করতেছেন? ভাইয়া ফন্ট সিলেকশন করতে পারতেছি না, যে ম্যাগাজিনের যেগুলো রিটেন পার্টটা, ওইটা কি মানে কি ফন্ট ইউজ করব? ফন্ট আসলে মানে ওই যে আমি বললাম কি টাইপের ডিজাইন করতেছেন সেটার উপর ডিপেন্ড করে, মানে আপনি কোন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এইটার উপর ডিপেন্ড করে দিতে হবে এখানে আসলে। ভাইয়া মাথায় শুধু আছে সেন্সরি ফন্টস মানে ইউজ করতে হবে, কিন্তু বাট কোনটা করলে ভালো হয় সেটাই পাচ্ছি না। আচ্ছা, কারণ ফ্যাশন আপনার হলে নর্মালি বোল্ড টাইপ ফন্ট ইউজ করা যায়, বা খুব আপনি কি ফন্ট। টাইপের প্রোডাক্ট নিয়ে ডিজাইন করতেছেন সেটা বলেন। আমি আজকে মানে সবাই তো ভাবছিলাম যে ই নিয়ে করবো, আমি ফ্রুটস নিয়ে করছি, বা ফ্রুটস ফ্রুটস, ভেজিটেবল ওই গ্রুপে দেখতে পাবেন ভাইয়া, দিছি ফ্রুটস আপলোড। ম্যাগাজিন আসসালামু ফন্ট। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাইয়া দেখেন, এমনি আসে না, আমি দেখছিলাম, মানে ধরেন পেজে যে রিটেন পার্টটা হবে সেটার জন্য। এই দেখেন, এইগুলো কিন্তু যায়। এইগুলা দিয়ে ভাই রিটেন দিব? দিতে পারেন, সমস্যা নাই তো। কি বলেন, এগুলো তো আমি দেখছি, কিন্তু বাট এগুলো লেখার সাথে যায় না ভাইয়া, এই জন্য বলছিলাম কি আপনাকে। টাইপের স্লোগান আপনার? স্লোগান না, মানে ধরেন এই যে ফ্রুটস বা কোনো হেলদি টাইপ, মানে দেখি আপনার হেলথ ডিজাইনটা, দেখি আপনার ইগুলা। ডিজাইনটা কোথায়। আচ্ছা, সবার ডিজাইনই কিন্তু অনেক সুন্দর হয়েছে, ধীরে ধীরে এখন ভালো ভালো ডিজাইন কিছু বের হচ্ছে। কোথায়? রিফ্রেশ দেন ভাইয়া, তাইলেই পাবেন হয়তো। হেডলাইনগুলো দিবেন? স্যার আমার ডিজাইনগুলো স্যার না ভুল ভাইয়া, আসলে এই যে একটু দেখে রিটেন, দিন। রিটেন গুলা, হেডলাইন গুলার বলতেছি না, রিটেন গুলা। এই ফন্ট, এখানে আপনি রোবোটো ফন্ট দিতে পারেন, রোবোটো দিতে রোবোটো পারেন। ফন্ট। হ্যাঁ, আচ্ছা, রোবোটো ফন্ট অনেক সুন্দর যাবে এই জায়গাতে। আমি এক্রিনফ না কি যেন একটা ফন্ট ইউজ করছি ভাই, মানে সামনে যেটা পাইছি। এইটাও অনেক কমন একটা ফন্ট, এটা অনেক পরিচিত একটা ফন্ট, এই ফন্টটা অনেক সুন্দর। এটার সাথে কি এটা যায় ভাইয়া? আমি মানে কনফিউজ। আহ, কম কম যায়, যায় না। রোবোটো যায় এই জায়গাতে, রোবোটো সত্যি অনেক সুন্দর যাবে ওই জায়গাতে। ওকে ভাই, আমি আমি ট্রাই করে দেখবো না। এই যে এটা রোবোটো ফন্ট, আর আপনারটা জি ছিল। ভাই, রোবোটো ফোন আছে আমার কাছে। এটা ইউজ করতে পারেন, আর আপনারটা ছিল মেবি এক্রিনফ না কি যেন একটা ছিল। এই যে এটা, আপনার এটা। আচ্ছা, ঠিক আছে, ডিজাইন সুন্দর হচ্ছে। ভাই আমার ডিজাইন সুন্দর হচ্ছে না, সবার গুলাই হচ্ছে, দেখতেছি ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখি। আপনার এটা ফন্টে নষ্ট আসসালামু হয়ে গেছে। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। ফন্টে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, ফন্টে। জি ভাইয়া, আমিও বুঝতেছিলাম। হুম,
কালারটাও সুন্দর হয়েছে। গুড। আরো ভালো হবে শাহিন ভাই, হচ্ছে না। এই ডিজাইনগুলো খুবই ভালো হয়েছে, ডিজাইনটা সত্যিই অনেক ভালো। ফয়সাল ভাই অনেক ভালো হয়েছে, সুন্দর ডিজাইন। গুড গুড। শুধু ম্যাগাজিন, হ্যাঁ দেখছেন সবাই বেশিরভাগ ম্যাগাজিন পেজ করছেন, আর ফয়সাল ভাই ম্যাগাজিন কাভারও করছেন। এইগুলোতে মোকআপ হ্যাঁ, ম্যাগাজিন কভারটা আগে করছিলাম আমরা, এই জন্য ম্যাগাজিন হুম পেজ হুম করছি। করে ফেলবেন, দুটাই করবেন। হ্যাঁ দেখছি, সবারই দেখছি। ঠিক আছে। তন্নি আপু কাজ করেন নাই না, ফাঁকি দিছেন। হোসনেরাও কাজ করতেছেন না। ভাইয়া দিব কাজ, একটু আইডিয়া নেই দিব। আরো আইডিয়া? না না না, মানে কি নিয়ে করবো এটা আচ্ছা ঠিক আছে। পেন্টিং করাই যায়। ওকে ওকে ওকে, দেখছি দেখছি, আজকেই দেখছি, সমস্যা নেই। আপনাদের প্রিভিয়াস ক্লাসে কারো কি কোনো প্রবলেম আছে? থাকলে ফার্স্টে সেটা বলুন। প্রবলেম আছে? না থাকলে হ্যাঁ, প্রবলেম নেই। একজন স্ক্রিন শেয়ার করেন, আজকে আপনাদের লাইভ প্রজেক্ট ক্লাস নিব। হ্যাঁ, ব্রোশিওর দেখাবেন না আমাদের? অবশ্যই দেখাবো, দেখাবো দেখাবো, অবশ্যই দেখাবো। বসিয়া দেখাবো, ক্যালেন্ডার দেখাবো। স্ক্রিন শেয়ার করেন ভাই একজন। ভাই অনেক কিছু চাই গেছে গা। গ্রামের বাড়ি থেকে আসছেন? জি ভাই আসছি। তো ঠিক আছে, একজন স্ক্রিন কতক্ষণ শেয়ার আসছি? করেন। মোহন ভাই স্ক্রিন শেয়ার করেন। সোহন ভাই, সোহন ভাই কই গেল? সোহন ভাই স্ক্রিন শেয়ার করেন। কি প্রজেক্ট করাবেন ভাই, ওই যে ফ্রিল্যান্সার থেকে? হ্যাঁ। আর আপনাদের ফাইবারের কি অবস্থা সবার? ফাইবার অবস্থা তো ভাইয়া এখন আপাতত এক্সাম, তো এক্সাম শেষে আবার বিট করব দেখি। শাহিন ভাই আপনার কি অবস্থা? শাহিন ভাই, তারপর সোহান, সিয়াম। সিয়াম ভাই আপনার কি অবস্থা? সে পর্যন্ত রয়েছে না, আর একটা একটাই খুব। আচ্ছা আপনারা কি তিনজন গিগ মেসেজ মার্কেটিং করতেছেন? আমি কি আপনাদেরকে টুইট করে দেখাইছি? টুইট করেন না ভাই, আপনি বলছিলেন দেখাবে এখনই। আমি আপনাদেরকে দেখাবেন। ফাইবার মার্কেটিং দেখাইনি? দেখাইনি? না ভাইয়া, দেখানোর কথা ছিল। আপনি তো একদিন বলছিলেন আমাদের সকল মার্কেটিং দেখাই দিবেন। আল্লাহ, জি, মার্কেটিং দেখাবেন। সত্যি দেখাইনি? জি ভাইয়া, দেখান নাই, কিন্তু অন্য ব্যাচে দেখাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন যার ফাইবারে গিগ খোলা আছে। স্ক্রিন শেয়ার করেন। হুম। ভাই আমাদের ব্যাচে কেউ স্ক্রিন শেয়ার করতে চায় না, আমাদের স্ক্রিনে অনেক কিছু আছে। সব ব্যাচেই একই সমস্যা, আপনাদের ব্যাচে না। আচ্ছা প্রথমে আপনার ফাইবারে যান, আপনার ফাইবারে প্রোফাইলটা দেখি। আর আমার তো স্যার এই জন্য ইয়া করতে পারি না, কিন্তু অফিসে না হলে স্যার আমি করতে পারবো। আপনার গিগগুলো দেখান। ওকে, এখানে ইমপ্রেশন কেমন আছে লাস্ট 30 দিন? ইমপ্রেশন দেখবেন লাস্ট আমি তো 7 কিছুই দিন। করতেছি না। ইমপ্রেশন আমি দেখতে কিছুই হবে করতেছি না। লাস্ট 7 দিন। লাস্ট 7 দিন দেখবেন, ওই যে লাস্ট 13 ডেজ আছে উপরে, ওইটা ওইটা
জি জি, এটা চেঞ্জ করেন, 7 দিন দেন। তো ইমপ্রেশন খুবই খারাপ, মাত্র 7 দিনে জি দেখেন ভাইয়া। 10টা, 7 দিনে একটা, তাই না? খুবই বাজে। জি ভাইয়া। তো যাই হোক, আপনি আপনার প্রোফাইলে যান, এবার প্রোফাইলে যান যেখানে গেছিলেন। আচ্ছা, আপনারা বিএনসি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না? জি ভাইয়া, করছি তো। আচ্ছা ঠিক আছে, না না থাক, দেখতে হবে না, দেখতে হবে না, ফাইবারই আচ্ছা। থাকেন। এখন ফাইবারটা দেখেন, আপনার কিন্তু অনেকটা দোকানের মতো, আপনি দোকান খুলে রেখে দিয়েছেন। এখন কি শুধু ক্লায়েন্ট আসবে, কাস্টমার নাই। কাস্টমার আসবে, আর ডলার দিয়ে সেল করবেন, তাই না? আর জি ফাইবার ভাইয়া। মানে তো আমরা সবাই জানি এটা সার্ভিস, সার্ভিসের বিনিময়ে ছাড়া আপনি কিছুই পাবেন না। সাপোজ জি এখন ভাইয়া। আপনি কোন গিগের উপরে কাজ পাইছিলেন এর আগে, লিঙ্কন ভাই? এইটার উপর ভাইয়া। আচ্ছা, আপনি এটার উপরে কাজ পেয়েছিলেন। কাজটা কত ডলারের ছিল? $16 আছে। $20 ছিল। $20 ছিল। আচ্ছা, 20% কেটে নিছে। তো এখন আমরা মার্কেটিং করতে পারি একরকম ভাবে, মানে এখন আমাদের কি দরকার, ক্লায়েন্ট দরকার, ক্লায়েন্ট আসবে আর আমরা সেল করবো। দেখেন ব্যাপারটা এমন যে রাস্তার পাশে যে দোকানগুলো থাকে, অনেকেই কিন্তু রাস্তার সামনে দিয়ে চলে যায়, হাঁটাহাঁটি করে, এটাই কিন্তু এক প্রকার মার্কেটিং হয়ে যায়। দেখবেন যে জি এগুলো ভাইয়া। রাস্তার সামনে থাকে সেইগুলোতে সেল বেশি, আর যেগুলোতে ভিতরে গলিতে থাকে এগুলোতে সেল কম, কারণ এগুলো দেখে কম মানুষ, এজন্য সেলটাও কম হয়। তো আমাদের এখন ক্লায়েন্ট দরকার, এখন ক্লায়েন্টের কাছে আমরা পুষাই দেব আমাদের প্রোডাক্টটা। তো আমরা মার্কেটিং করতে পারি, একটা গিগ নিয়েও মার্কেটিং করতে পারি, অথবা প্রোফাইলের লিঙ্ক দিয়েও করতে পারি, যেটা দিয়ে আমাদের খুশি সেটা দিয়ে করতে পারি। এখন টুইটারে চলে যান, টুইটারে যান। এখন টুইটারে সবার তো অ্যাকাউন্ট আছে, টুইটারে অ্যাকাউন্ট তো সবার করছেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না এমন কেউ আছেন? আর সবাইকে বলবো, যদি পারেন তাহলে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন, কারণ যে কাজ নিবে সে দেখবে না সে কোন অ্যাকাউন্ট থেকে আসছে, ঠিক আছে? সে আশরাফুলের অ্যাকাউন্ট থেকে আসছে না হোসনে আরার অ্যাকাউন্ট থেকে আসছে। এখন হোসনে আরার অ্যাকাউন্টে গিয়ে দেখলো যে আশরাফুল, আবার লিঙ্কনের অ্যাকাউন্টে গিয়ে দেখতেছে ফাহমিদা, সাপোজ। তো এইগুলো আসলে ডিপেন্ড করে না, ঠিক আছে? যে কাজ নিবে, সুন্দর কাজ দেখলে অটোমেটিক সে আপনার থেকে এমনি কাজ নেবে। তো কোন সময় কি হতে পারে, যেহেতু আমরা বিভিন্ন ট্যাগ নিয়ে কিওয়ার্ড নিয়ে কাজ করব, তো এই জন্য আমরা চেষ্টা করব যে যদি পারেন তাহলে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আর না হলেও সমস্যা নাই, তবে ক্রিয়েট করে করাটাই ভালো। আর যদি ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই বলবো যে আপনারা ইউএস দিয়ে খুলবেন, ইউএস লোকেশন দিয়ে খুলবেন, এবং এইটা শুধু হবে, আপনি শুধু টুইটই করবেন। কেউ যদি কোনো মেসেজ দেয় এখানে কোনো রিপ্লাই দিবেন না, মেসেজের কোনো রিপ্লাই দিবেন না যদি ফেক ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আর আমরা এখানে করব কিভাবে, মানে এখানে ট্রেন্ড নিয়ে আমরা কাজ করব টুইটারে, যেটা মানে অন্যান্য অন্যান্য সব মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন। যেমন ফাইবারের যে লিঙ্ক, ফাইবারে আপনার যে প্রোফাইলের লিঙ্ক, এই প্রোফাইল লিঙ্কটা মূলত আপনি ইচ্ছা মতো মার্কেটিং করতে পারেন। মার্কেটিং পলিসি অনেকে মনে করে যে আমি নাকি কপি পেস্ট করে দিব, কি না কি হবে, কিচ্ছু হবে না। আপনি আপনার লিঙ্ক ফেসবুকে দিতে পারেন, মেসেঞ্জারে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ, তারপরে টুইট করতে পারেন, লিঙ্কডইনে দিতে পারেন, ইনস্টাগ্রামে দিতে পারেন, এমনকি আপনি আপনার মোবাইলে টেক্সটও করে দিতে পারেন যে কাউকে। মানে এক কথা আপনি মার্কেটিং করছেন যেভাবে খুশি, এটা ইমেল দিয়েও দিতে পারেন, ঠিক আছে? তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর এখানে সাপোজ আমরা টুইট করব, তো কিছু লেখেন লিঙ্কন, আপনি আপনার সম্পর্কে কিছু লেখেন, হাই হাই গ্রাফিক ডিজাইনার, বা এটা কিন্তু ভাই প্লিজ আমার ফেক, প্লিজ মানে রেট ফেক মাই অ্যাকাউন্ট ওয়ার্ক। না, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। নো প্রবলেম, রিয়েল অ্যাকাউন্ট হোক, নো অবশ্য আমি এখান প্রবলেম। থেকে অনেক টুইট করছি। আচ্ছা। আপনি জাস্ট আপনার সম্পর্কে একটা লাইন লেখেন। আমরা কোনো স্প্যাম টাইপের কাজ করব না যেন প্রবলেম হয়, এমন টাইপের কোনো কাজ করব না, ঠিক আছে? হ্যাঁ, বেশি লিখবো না, খুবই সামান্য লিখবো, খুবই সামান্য। তাহলে হাই দেয়ারটাও কেটে দেন, মানে এত দরকার নাই, খুবই সামান্য। কারণ একটা জিনিস দেখেন, 1 মিনিট কাটার আগে 1 মিনিট ওয়েট, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, ওয়েট। এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনারা যদি ইনস্টাগ্রাম ফেসবুকে
যদি লেখেন ইচ্ছা মতো লিখতে পারেন, যত খুশি তত লিখতে পারেন, কোনো বাধা ধরা নেই। কিন্তু এখানে যখনই লিঙ্কন লিখতেছে, লেখার পাশাপাশি নিচে দেখেন একটা লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন প্লাসের পাশে, জি ভাই। এটা কিন্তু লোড নিচ্ছে। মানে এখানে খুবই লিমিটেড কিছু আপনি লিখতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো কিচ্ছা কাহিনী লিখতে পারবেন না, ঠিক আছে? সো এই জন্য আমরা লেখার পরিমাণটা কমাই দেব, যত শর্টে লিখতে পারি। হুম, ওকে, নো প্রবলেম, গ্রাফিক ডিজাইনার উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ওকে ফাইন, এখন কমা দেন, কমা দিয়ে ইন্টার দেন। এখন আপনি আপনার গিগের লিঙ্কটা দেন, গিগের না, প্রোফাইলের লিঙ্কটাই দেন, প্রোফাইলের লিঙ্কই দিতে পারেন যেন সবগুলো দেখতে পারে। ওয়েট ওয়েট ওয়েট, এখন যেহেতু ব্যাপারটা ছিল এমন, হ্যাঁ লিঙ্কটা শর্ট করে দিব, রাইট রাইট, কারণ এখানে যেহেতু এমনি লিমিটেড কিছু টেক্সট আছে, সো আমরা লিঙ্কটা শর্ট করে দিব যেন আমরা আরো বেশি লিখতে পারি। এটা হতে পারে বিটলি, হতে পারে বিটলি ছাড়াও আরো বিভিন্ন সাইট আছে, সেখান থেকে জি নিতে ভাইয়া, পারেন। কাটলি হুম, কত ফ্রি অনেকগুলো ইউআরএল আছে। আছে, এগুলো থেকেও করতে পারেন। তো এটা টেস্টও করে নিতে পারেন লিঙ্কন, যে আসলে আপনার লিঙ্কটা ঠিক আছে কিনা, নাহলে আপনার কষ্টটা বৃথা যাবে, যেহেতু আপনি কিছু সামান্য কপি করে নিছিলেন এই জন্য। ওকে, ইটস ওকে। হুম, যান আপনার হোমে যান, গিয়ে এটা পেস্ট করেন। ওকে, এইবার হচ্ছে গেম শুরু, ইন্টার দেন। ঠিক আছে, একটা ট্যাব খুলেন টুইটারে, আর একটা ট্যাব খুলেন। ঠিক আছে, এখন আচ্ছা আপনার প্রোফাইলে দেখেন তো কয়জন ফলোয়ার আছে, প্রোফাইলে যান, আপনার ফলোয়ার আছে 74, ইটস অনেক অনেক ভালো। আবার যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন হয়তো বা তাদের 20, 30, 40 এমন থাকতে পারে। হোমে যান এবার, জি ভাই। হোমে যান, আপনার অনেক আসে। তো এখন এই যে দেখেন সাইডে দেওয়া আছে ট্রেন্ডস ফর ইউ, মানে এখন কোন ট্রেন্ডসগুলো চলতেছে, কোনগুলোর উপরে কেটে দেন, হ্যাঁ কোনগুলোর উপরে আপনার ট্যাগ এখন হচ্ছে, এই যে হ্যাশট্যাগুলো না, এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কোন কান্ট্রিতে হচ্ছে সেগুলো নিয়েও আপনি দেখতে পারেন। যেমন বাংলাদেশে এখন আপাতত দেখেন অস্ট্রেলিয়া, ঢাকা, তারপরে আপনার মেসি, এইগুলো নিয়ে হচ্ছে। তো আমরা যদি আরও চাই, এটা জাস্ট কিছু সাজেস্ট করা আছে, আপনারা এক্সপ্লোরে যেতে পারেন। এখানে না, হোমের নিচে, জি জি এক্সপ্লোর, এক্সপ্লোরে এসে দেখতে পারেন। এরপরে এক্সপ্লোরের এখানে সেটিংস, সেটিংসে ক্লিক করেন। সেটিংস থেকে লোকেশন, লোকেশনের টিকটা তুলে দেন। লোকেশনের টিক তোলার পরে এক্সপ্লোর লোকেশনস। হ্যাঁ, এখন আপনি কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রিকে টার্গেট করতে চান সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। ইউএসএ দেন, ইউএসএ দেন। হুম, ক্যালিফোর্নিয়া দিতে পারেন, ক্যালিফোর্নিয়া, জি 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 ক্যালিফোর্নিয়া দেন। কেটে দেন, এবার এটা কেটে দেন। কাটার পরে দেখেন কেমন, কোনটার উপরে কেমন টুইট হচ্ছে। যেমন 2 নম্বরে একটা ছিল, একটা ছিল, একটু ধীরে 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 উপরে যান, উপরে যান, উপর থেকে আসেন ধীরে ধীরে। এখানে একটা আছে 9900, একটা আছে 87। তো এইটা একটা হ্যাশট্যাগটা নিতে পারেন, 87K, 87 পয়েন্ট, জি জি হ্যাশট্যাগ সহ। হোমে যান, পেস্ট করেন, স্পেস স্পেস দেন, জি। তারপরে নেক্সট আবার যান, এখানে গিয়ে দেখেন নিচে, দেখেন আর কি কেমন কি আসে। হ্যাঁ, এর নিচে আসেন 6। আমরা কম নিব না, যত বেশি বেশি, আমরা মিলিয়ন মিলিয়ন টুইট হয়েছে এমনও পাবো, ঠিক আছে? তো এমন না যে এখানেই সব, এমন না। তো এখানে তেমন বেশি নাই, তো এটা আমরা চেঞ্জ করব। না না, এখানে দরকার নাই, এখানে দরকার নাই। সেখানটা ভাইয়া 80,000 মনে হয় নাকি? আমরা আরো বড় পাবো, দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমরা আরো বড় পাবো। আর তাহলে কি আমরা এখান থেকে আবার চেঞ্জ করেন, কান্ট্রি চেঞ্জ করেন। হুম, হুম, দেখেন আর কেমন কি আসে। বিপিএল চলতেছে এই কান্ট্রিতে, কোন কান্ট্রি নিছেন? বিবিএল ভাইয়া, বিগ ব্যাশ লিগ, ও বিবিএল, সরি অস্ট্রেলিয়া। বিবিএল। হুম হুম তারপরে যেটা এটা আছে হুম, নিতে পারেন, সমস্যা হ্যাশট্যাগ নেই। বিবি। দেন, না 4000 এত কম নেওয়ার দরকার নেই, 4000 এত কম নেওয়ার দরকার নেই। মিনিমাম 60-70 হাজার নেবেন, মিনিমাম মিনিমাম। এই যে এগুলোতে দেখেন তো ভাইয়া হ্যাশট্যাগ 141, নাই। 141 আছে দেখেন,
জি জি, এটা এটাতে এটা কিন্তু এটা মানে হ্যাশট্যাগ নাই ভাইয়া। এটা নিয়ে আপনি হ্যাশ দিয়ে নেন। ও আচ্ছা, সবগুলো তো হ্যাশ ওকে। দেওয়া থাকবে না, কিছু হ্যাশ দিয়ে নেবেন আপনি। হ্যাশ দিয়ে নেন, হ্যাশ দেন, পেস্ট করেন, চলে আসবে। এই যে চলে আসছে, স্পেস দেন। হুম, দেন। তারপরে হ্যাঁ, তারপরে দেখেন নিচে আরো কেমন কি আছে। 14,000 আছে। এই যে নিচে দেখেন 3 লাখ প্লাস, দেখছেন? এই যে দেখছেন কত বড় বড় আসে। হ্যাঁ হ্যাঁ, দুইটাই দুইটাই নেবো, দুইটাই নেবো। নেন নেন, নিলে হয়েছে। স্যান্টা নেন। তো এইরকম আপনাদের মানে মানে যদি আপনারা ধৈর্য ধরে এরকম বড় বড় কিছু বাছাই করে নেন, এটা খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল। এবং বড় নেওয়ার ফলাফলটা আমি বলছি পরে, আগে করেন এটা। 1,81,000 দেখলাম, সরি 41 মেবি। ওইটাই তো নিলাম মনে হয়। নিয়েছেন না? নিলে চেঞ্জ করেন, এই যে, এটা চেঞ্জ করেন, তারপর এটা চেঞ্জ করেন। আর তো দেখতেছি না, বুঝলাম না আজকে কিছুই নাই। না না, এমন হতে পারে, তাও তো আপনি 3 লাখ পাইছেন, অনেক সময় থাকে না, আবার অনেক সময় 2 মিলিয়ন থাকে। কানাডা দেন, কানাডা, জার্মান, সুইজারল্যান্ড। হুম, এই যে চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু ভেঙে যাবে, এটা হ্যাশট্যাগ দিয়ে কি হবে ওগুলো আদৌ? স্পেস কমাই দিতে হবে, স্পেস কেটে দিতে হবে, স্পেস হবে না। হুম, এর নিচেটা ছিল 1,42,000। এটা নিচ্ছি ভাইয়া, এই যে। হুম হুম হুম। আর তো পাচ্ছি না, এটা নিতে পারি ভাইয়া, যে হান্ড্রেড ফার্মা পার্সেন্ট প্রোটেস্টিং। 100% নেন নেন। ওকে ব্ল্যাক ভাইয়া, ওয়াটার খুব চলতেছে, ব্ল্যাক ওয়াটার। হয়নি হয়েছে হয়তো বা কোথাও ভাইয়া। হুম, মামা 68 ওটাও নেবেন, 1,15,000 এটাও নেন। তোমার এটা নেই ভাইয়া, এই যে জনি যেটা, এটা নেই ভাইয়া। হুম হুম, এটা হান্ড্রেড বেশি। পার্সেন্ট নেন না। আপনি আপনার মার্কেটিং করছেন, আপনার মনের তো কিছু ইচ্ছা আছে, ওটা নেন, পূরণ করেন। ভাইয়া, এমন না যে কপি করে রেখে দিবেন, এটা যখন যেটা চলবে তখন সেটাই নেবেন। জি ভাইয়া, জার্মানি আসেই না। কেন আসবে না? জার্মানি বাংলাদেশ দিয়ে ভাইয়া। না না, বাংলাদেশ না, বাংলাদেশ না, বাইরের কান্ট্রি, বাইরের কান্ট্রি আমরা টার্গেট করব। ইতালি দিতে পারেন। হুম, কেটে দেন। আসতেছে না আচ্ছা, রে। আপনি এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে ক্লিক করেন। হুম, ক্লিক করেন, ক্লিক করছেন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, করলাম তো, কান্ট্রিটা এই যে। চেঞ্জ করেন, কান্ট্রি চেঞ্জ করেন। দেখেন কি আসে। হুম হুম, এখানে মোটামুটি আছে। পেলে আছে, এটা নেই নাকি? ক্লিক করেন কেন? ক্লিক করার দরকার নেই, কপি করে নিলেই হবে। হুম, না না, আপনি দিচ্ছেন আর এই যে লোডিং নিচ্ছে। এই যে 7 লাখ ছিল, 7 লাখ, 7,09,000 দেখলাম। জি 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 জি, ইটস হিউজ। দরকার নাই। ইজিপ্ট লিখে সার্চ দেন, দেখেন ইজিপ্টে কিছু আছে কিনা এখন।
পড়ে আসছিল। হুম, যান সার্চ যান, আছে 97 আছে, এখানেও পেলে চলতেছে। ওই যে মেসির রেকর্ড ভাঙছে তো এই জন্য ওইটা নিয়ে বলতেছে আর কি। না, পেলের খেলাটা না আমি কালকে রাতে দেখছি, বুঝছেন, আসলে খেলোয়াড় ছিল পেলের খেলা দেখছেন তখনকার কালকে যুগে। রাত্রে? হুম, আগের আগে মেসির? পুরাতন গুলো ইউটিউবে, আমি রাতের বেলা ঘুমানোর আগে আমি খেলাই জি দেখি, ভাইয়া বুঝতে পারছি। প্রচুর খেলা দেখি। আর কোন কান্ট্রি দিব ভাইয়া? দেন ইউরোপ কান্ট্রি দেন, ইউরোপ কান্ট্রি আরো আছে না, অস্ট্রেলিয়া তো মনে হয় দিছেন। সে দিব ভাইয়া। দেন ইংল্যান্ড দিছেন, ইংল্যান্ড। হ্যাঁ ভাইয়া দিছিলাম তো। ভাই রাশিয়া একটু চেক করেন। রাশিয়া কি এখানে ভাইয়া? কেন, এখানে কেন ভাইয়া আপনি পাওয়া যায়? এখানে সার্চ দিচ্ছেন না কেন? ও, সেটিংস দেন, সেটিংস ভুল দেন। করতেছি। হুম হুম, রাশিয়া দেন। রাশিয়ার তো খুব বাজে অবস্থা ঠান্ডায়। এই যে ভালো আছে, 1 লাখ প্লাস আছে। টেলিগ্রাম আছে। হুম হুম। দেখেন আপনার হাতের সাইডে চলে আসছে, দেখছেন টিকটক 3,63,000, এখান থেকেও নিতে পারবেন। হুম হুম হুম। রাশিয়াতে টিকটক চলতেছে, হাই হাই। স্ট্রিম, স্ট্রিম নেন। দিদি ভাই ওই পেজে 1,22,000 আসছিল একটা। হুম, ওই যে স্ট্রিম, এটা স্ট্রিম, হ্যাঁ হ্যাঁ, ওইখানেও ছিল। আর তো মনে হয় দেওয়া যাবে না। দেখি আর কয়টা ওয়ার্ড, এটা পেস্ট করেন, আরেকটা দিতে পারবেন, আরো 20টা ওয়ার্ড দিতে পারবেন মিনিমাম। হুম হুম, ধরো 20টা দেওয়া যাবে। হুম, আর 12টা ওয়ার্ড দিতে পারবেন ম্যাক্সিমাম। হ্যাঁ 11টা মনে হয় ভাইয়া। হুম হুম হুম। দেখি কি হয়। দেখেন ছোটখাটো কিছু আছে কিনা, ওই যে একটা ছিল 25, ওটা দিয়ে দেন। ওকে, এটাই থাক এখন। না না, ওয়েট 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 ওয়েট। দিচ্ছি না তো ভাই, আমি রাখছি শুধু জাস্ট কার্সর। ভয় পাইছি তো, বলেন। এত কষ্টের ফল। এখন একটা ইমেজ দেন, একটা আপনার সুন্দর দেখে একটা ডিজাইন দেন, এমন না যে আপনার গিগে আছে এমন ইমেজ, গিগে নাই, যে কোনো একটা ডিজাইন করবেন, ডিজাইন করে জাস্ট টুইট করবেন। একটা ডিজাইন নেন আপনার, সুন্দর দেখে একটা ডিজাইন দেন। কি দিতে পারি ভাইয়া বুঝতেছি না। সুন্দর একটা ডিজাইন দেন, এটা আকর্ষিত, হ্যাঁ এখানে এগুলো আপনার ডিজাইন। 2 নম্বর ডিজাইনটা দিতে, 1 নম্বর ডিজাইনটা দিতে পারতেন। ঋত্বিকের একটা এটা ছবি ছিল। এটাই দিন ভাইয়া। হুম, এটাও সুন্দর। হুম, এটা দিয়ে জাস্ট টুইট করেন। ম্যাজিক দেখবেন একটা সবাই। কি ম্যাজিক ভাইয়া? ওকে, কয় সেকেন্ড টুইট করছে এটা? এই তো ধরেন 5-10 সেকেন্ড। হুম, কয়জন দেখছে দেখছেন? 1500 15 জন গেছে। দেখেও করছে। একজন এঙ্গেজমেন্টও করছে, 32 হয়ে গেছে। রিলোড দিতে হবে না তো, জাস্ট আপনি এখানে ক্লিক করে রাখেন। হুম, 46, দুজন এঙ্গেজ। জি ভাইয়া। 36 আচ্ছা সেকেন্ড এখন হয়েছে, এটাকে আমি 60 এখন যদি মিনিট ভাইয়া। হয়েছে। জি ভাইয়া। আরো দেখি, 87। আরো দেখি, আর একটু ওয়েট করি। 4জন এঙ্গেজ করছে, 98 হয়েছে। তো হোসনিয়ারা ম্যাজিক দেখে খুশি? হোসনিয়ারা আছেন? হুমায়ুন কবির ভাই। ভাই এটা কি চলতেছে, টুইটার মার্কেটিং? সোহান ভাইরে মার্কেটিং না, এতক্ষণ ডাকলাম শুনলেন না। মার্কেটিং না। আরে ভাই একটু বাইরে গেছিলাম, বাইরে গেছিলাম। দেখেন নাই পুরোটা?
না, একটু বাইরে গেছিলাম। তো এইভাবে আপনারা যদি আমিও স্যার 15-20 দেখিনি, মিনিট পর আমি তো পর স্যার করে একটা নেটের করে যদি সমস্যা। টুইট করেন, আর এক একটা টুইটে যদি 300-400 জন করেও যদি আপনাকে দেখে, তাহলে কি কাজ পাওয়া সম্ভব না? জি ভাইয়া। আপনার দেখেন, ফলোয়ারেরও দরকার নাই। ফলোয়ার ছিল কয়জন লিঙ্কনের? 80 জন মেবি, না? 74 জন মনে যাই হয়। হোক, যাই হোক, হলো 70-80 জন আছে। ফলোয়ার যদি জিরো থাকে, নো প্রবলেম, পারা যাবে তো। আচ্ছা ভাই, এখন আপনি একটা কথা বললেন যে টুইটারে যদি আমাকে কেউ নক দেয় কাজের জন্য, তাইলে আমি রিপ্লাই এখানে করব দিতে না। পারেন, এটা দিতে পারবেন, কিন্তু দিবে না। জি ভাইয়া। আমার মনে হয় কেউ দিবে না, কারণ আপনার ফাইবারে গিয়ে কাজ দেখে এসে আবার এখানে নক দিবে, এমন হবে না। আপনাকে ফাইবারে অর্ডার ফেলবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আর এটা আচ্ছা, করলে এখন এই আপনার যে গিগে ইমপ্রেশনটা ভাইয়া, ইমপ্রেশনটাও বাড়বে। এটা কি বলেন। এখন আমি দেখতে পারবো? যান। এখন তো ইনস্ট্যান্ট বাড়বে না। আপনি 2-1 দিন করেন, 2-1 দিন পরে আউটপুট দেখবেন। এখন 7 দিনের যেমন দেখছেন না, 7 দিন করার পরে দেখবেন যে 7 দিনের আউটপুটটা কেমন বাড়ছে। জি ভাই। আচ্ছা, তাহলে তো ভাইয়া মনে হয় আমার এভাবে গিগ দিয়ে দিলে সবচেয়ে বেটার, তাইলে মনে করেন গিগের ইমপ্রেশন, ক্লিকস সবগুলোই বাড়বে। উম, এটা তো আমি বললামই ফার্স্টে যে এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কি চান। আপনি আপনার গিগের উপর মার্কেটিং করবেন নাকি আপনার ফুল প্রোফাইলের উপর জি ভাই। করবেন। এখন ব্যাপারটা এমন না যে আমি শুধু বলছি ফাইবার মানে ফাইবার। এইভাবে জি। আপনি আপনার ফেসবুকও প্রমোট করতে পারবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলও করতে পারবেন। আচ্ছা, 1 মিনিট, আমি একটা ফোন নিচ্ছি। দিয়ে এটাই। খাইলো আমার তখন ক্ষুধা লেগে গেছে, আমি একটা করে ট্যাগ শুনি আর ভাইয়ার মুখ নাড়াইতেছে, এটাও ফিল করতেছি। আপেল খাইতেছিল, আপেল। সিরিয়াসলি? আমার হ্যাঁ ভাই, আপেল খাইতেছিলেন না? এই মাইক্রোফোন এত ভাইয়া, ভালো না, আপনি ভুল। জাতিকে দেন, জাতিকে দেন, জাতি তো। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে এখন অনেকেই দেখবেন যে লিঙ্কন ভাইয়ের দেওয়ার সাথে সাথে 700-800 হয়ে গেছে, এঙ্গেজও ভালো। তো আবার আরেকজন করবেন, তার হবে হয়তো বা 40-50টা। তো এগুলোতে মন খারাপ করা যাবে না, ঠিক আছে? এগুলো আসলে ডিপেন্ড করে কোন সময় আপনি করতেছেন, কোন কিওয়ার্ডগুলো ইউজ করতেছেন, কোন হ্যাশট্যাগুলো ইউজ করছেন, এইগুলোর উপর ডিপেন্ড করে এগুলো আপ ডাউন করে, ঠিক আছে? তো এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না। আর রেগুলার মিনিমাম 5-6টা করবেন, 15-20 মিনিট পর পর করবেন। কেন কাজ আসবে না বলেন? অবশ্যই কাজ আসবে। আপনি একটু ভাবেন, 700-800 জন যদি দেখে, 3-4 জন ক্লিক করবে না লিঙ্কন? জি 3-4 ভাইয়া, জনের করবে মধ্যে তো। কি একজন আটকাবে না? কেন ভাই জি আটকাবে এই না? ভাইয়া। টুইটার অ্যাকাউন্ট কি এটা ফেক আইডি খুলবো না অরিজিনালি খুলবো? একটা ফেক খোলেন, একটা অরিজিনাল খুলেন। লিঙ্কনেরটা তো অরিজিনাল নাকি? হুম জি ভাইয়া, আমারটা অরিজিনাল। হইছে। একটা ফেক খুলবেন মার্কেটিং এর জন্য, প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, প্রবলেম নেই ভাইয়া, খোলা তো যাবে, এটা কোনো সবাই ব্যাপার না। পারবেন তো? একটা ডিজাইন করে এখানে জাস্ট টুইট করে দিবেন। আর লিঙ্কডইনে কি প্রবলেম আছে কারোর? হ্যাঁ, লিঙ্কডইন এর মার্কেটিংটা পারি না, প্লাস অ্যাকাউন্টটা হ্যাশট্যাগ ওরকম ভাবে ইউজ সাজাইতে করলেই পারি হবে, না। হ্যাশট্যাগ ইউজ করলে হবে। লিঙ্কডইনে যান, দেখি কি অবস্থা। একটা পোস্ট করলে হবে জাস্ট। লিঙ্কডইনে সময় দিবেন, ভালো সময় দিবেন। লিঙ্কডইনটা দরকার, বাইরের কান্ট্রিতে লিঙ্কডইন ভালো ইউজ হয়। আমার আইডিতে কিচ্ছু করা হয়নি, অনেক মানে আগের আইডি, বাট কিছুই করা হয়নি। বাজে অবস্থা ভাইয়া লিঙ্কডইন। পুরো অনেস্ট একটা ছেলে, চশমা টশমা পরা। এটা একদম কলেজে থাকতে আরে খোলা ভাইয়া। অনার্স না, ওই যে কি আচ্ছা, বলে ঠিক না। আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হয়েছে, হয়েছে। সুযোগ পাইলে কেউ হাতছাড়া করে না। আমি শুরু করে ভাই দিছি। চুপচাপ ভাল লাগে না ভাই, বলেন। আচ্ছা, হুম কি করবো ভাইয়া হুম বলেন। এখানে আপনার বিল্ড ইউর নেটওয়ার্ক 1 আছে। এই তো জাস্ট পোস্ট করে, ফেসবুকের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া যেভাবে মার্কেটিং করেন, জাস্ট এইভাবে আপনি আপনার তাহলে একটা টুইটারেরটাই ডিজাইন দিয়ে। কপি। হ্যাঁ, হ্যাঁ। টুইটারটা এটাই বেশি ইফেক্টিভ। দেখেন, এটা আরো ভালো আউটপুট আসে, অনেক ভালো আউটপুট আসে এটা থেকে। না 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 না, এটা দিবেন না, এটা দিবেন না, তাহলে এটা ভাইয়া। এখানে কোনো কাজেই আসবে না। বুঝতে পারছেন? আর কিওয়ার্ড কি হতে আচ্ছা। পারে, একদিন তো দেখানো হয়েছেই। কিওয়ার্ড আপনার নামও হতে পারে, কিওয়ার্ড একটা ফ্লায়ারও হতে পারে, কিওয়ার্ড আপনার ফ্লায়ার, বিজনেস কার্ড, মার্কেটিং, ইউটিউব, ফেসবুক, এগুলো সবই হতে পারে, তাই না? জি তো হ্যাঁ। এখানে জাস্ট আপনি একটা ম্যাগাজিন দিলেন, সাপোজ ম্যাগাজিন দিয়ে হ্যাশট্যাগ দিয়ে ম্যাগাজিন পেজ দিলেন, ম্যাগাজিন কাভার দিলেন, ফাইবার দিলেন, এগুলো দিয়ে আপনি একটা পোস্ট করতে পারেন। দ্যাটস ইট। যেটা লিখে মানুষ সার্চ দিতে পারে। বুঝতে পারছেন? যেহেতু ফাইবার রিলেটেড, আপনি জি। লিঙ্ক দিবেন, ফাইবারের একটা কিওয়ার্ড ইউজ করতে পারেন। দ্যাটস ইট।
আর কি মার্কেট প্লেস আছে? ইনস্টাগ্রামে সবাই কি পিসি থেকে পোস্ট করতে পারেন? জি ভাইয়া পারি তো, আমি পারি। সবাই পারেন? ফয়সাল ভাই পারেন? জি ভাই পারি তো আমি পারি। আচ্ছা, অনেকে যদি নাও পারে আপনি একটু দেখাই দেন। আমি মনে হয় দেখাই দিয়েছিলাম, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই। দেখবেন ফোন থেকে অনেক সুন্দরভাবে হয়, কিন্তু অনেক সময় মোবাইল থেকে, পিসি থেকে প্রবলেম হয়। তো এটা একটু দেখা দেন। জাস্ট রাইট বাটন ক্লিক করে এই যে ফোন মোডে দিলে একটা রিলোড দিবেন। ইনাফ, আপনি এখন এখান থেকে পোস্ট করতে পারবেন। রিলোড এই দেন। যে ভাইয়া, এই তো হয়েছে। এখন আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। প্লাস এই প্লাসে গিয়ে পিক আপলোড দিয়ে তারপর আর কি হুম হুম হুম। নর্মালের মতোই আর আর কি যদি করে। আচ্ছা একটু দেখাই দিই। ইনস্টাগ্রামের জন্য যদি কখনো আপনারা ডিজাইন করেন, ইনস্টাগ্রামের ডিজাইনটা মূলত আপনার কি বলে স্কোয়ার থাকে, ঠিক আছে? তো আপনারা স্কোয়ার একটা ডিজাইন নিতে পারেন, স্কোয়ার ডিজাইন শেপ নিয়ে আপনারা একটা আপনাদের মতো করে ডিজাইন করে এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগটা তো খুবই ইম্পর্টেন্ট, তাই না? যারা ইউজ করেন তারা মনে হয় ভালো জানেন আমার চেয়ে। তো দিবেন আর কি। আর কোন মার্কেট প্লেস আছে বলেন, আর কোন সোশ্যাল মিডিয়া আছে যেখানে প্রবলেম? আমি তো জানি না ভাইয়া। আচ্ছা, আপনার বিহেন্সের অ্যাকাউন্ট দেখান দেখি, আপনার বিহেন্সের অ্যাকাউন্টটা দেখি। হ্যাঁ আমার বিহেন্সের অ্যাকাউন্টের মানে খুব বাজে অবস্থা। ক্রিয়েট করছেন? আচ্ছা তারপর আগেই ক্রিয়েট করা আছে ভাইয়া। দেখি। উনি কোনো কিছু আপলোড করে না, অনেক আগে থেকে কিছু কয়েকটা করা ছিল একদম আগে। হুম, এই যে দেখেন জুলাই মাসে খুলছি 2019-এ। খুলেন, সমস্যা নাই। পোর্টফোলিওটা ভালোভাবে গোছান। ডিজাইন তো করতেছেন, গুছিয়ে ফেলেন, দরকার হবে। আর লিঙ্কন, আপনি জি ভাই বলেন। আপনার যে ফাইবার অ্যাকাউন্ট আছে এটা এমনই জি রাখেন, ভাই। আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। নতুন একটা অ্যাকাউন্ট বলতে তাহলে তো ভাই আরেকটা পিসি লাগবে, অথবা এই নয়তো আমার পিসিতেই খুলেন, এই যে সমস্যা পিসি নেই। উইন্ডো। হ্যাঁ ভাইয়া। উইন্ডোজ না দিলেও হবে, সমস্যা নেই। আর একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। ভাইয়া আমার এক ওই চাঁদপুরের ছোট ভাই, ওর মনে করেন আইডি চলে গেছে, এখন ও উইন্ডো দিয়ে আবার নতুন করে থার্ড আইডি খোলা লাগছে। আচ্ছা, তাই? আমি ওর সাথে আলাপ করছিলাম যে আমি কি আরেকটা আইডি খুলতে পারবো। খোলা ওর যায়, কথা মতো তো সমস্যা ভাইয়া না। বলছে মানে এক রাউটারে কখনো দুইটা আইডি ইউজ করা যাবে না, ওরা আইপিও নাকি ট্র্যাক করে। কি বলেন, আমি একটা পিসিতে দুইটা আইডি চালাই? না, এটা তো সমস্যা সমাধান হয়েছে, এক পিসিতে দুইটা আইডি চালানো যাবে। চালানো যায়, চালানো যায়। শুধু ব্যাংক অ্যাকাউন্ট উইথড্র করতে একই ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করা যাবে। হুম হুম হুম। আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট তো তাহলে আমি তো পে ওনারের মাধ্যমে করতেছি তাহলে। পেনার করলে সমস্যা নেই। জি হ্যাঁ। জটিল 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 সমস্যায় আসি আপনাদের, এক একজনের এক এক রকম প্রবলেম। হ্যাঁ আচ্ছা, কেউ তো স্ক্রিন শেয়ার করে না, তাহলে হয়তো বা অনেকের প্রবলেম ধরা পড়তো। এটাই হচ্ছে সমস্যা। তো স্ক্রিন শেয়ার আমার এই করেন। বিহেন্স তারপরে এই লিঙ্কডইন এগুলো তো অনেক প্রবলেম, মানে এগুলো কিছুই করা হয়নি, জাস্ট এমনি হুম হুম। মানে ইট ভসে খোলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফ্রিল্যান্সার ওকে ডট কমে যান, ফ্রিল্যান্সার ডট কমে যান। ডিজাইন হ্যাঁ আমার করতেছেন না, ডিজাইন আচ্ছা করতেছেন। যান যান। সবাই মিলে একটা কন্টেস্ট বাছাই করেন আপনারা। কিসের উপরে কন্টেস্ট করবেন বলেন? ডিজাইন এ ফর্ম। আচ্ছা ভাইয়া এইখানে নাকি এই ফ্রিল্যান্সারে ধরেন যদি মানে যে বায়ার ও যদি মনে করেন ওর যে পেমেন্ট সিস্টেম তারপর অন্যান্য সিস্টেম যদি ও মানে আপডেট না করে, তাহলে নাকি আমি ধরেন আমি একটা জিনিস উইন করলাম, ওইটা টাকাটা নাকি আমি উইথড্র করতে পারবো না। হ্যাঁ, পারবেন না।
তাহলে উনি যদি আমার থেকে মানে ধরেন যে জিনিসটা নিল ও নিয়ে উনি চলে গেছে আর লগ ইনই করলো না, তাহলে তো আমার টাকা আমি উঠাইতে পারবো না। মাঝে মধ্যে কিছু হয় এমন, খুবই কম, খুবই কম। গ্রান্টেড, এই জন্য গ্রান্টেড আপনারা কন্টেস্ট বাছাই করতে পারেন। জি ভাই। অ্যাকচুয়ালি কি দেখি তো, এটা তো কি লিখছে সেটা বুঝি না। তুমি কপি করে নিয়ে যান। না, এই যে ভাই এখান থেকে এই যে ট্রান্সলেট টু ইংলিশ দিলে হয়ে যায়। 3M মানে ভাই এটা বুঝাইলো 3 মিটার এরকম কিছু বোঝাচ্ছে। 3 মিলিমিটার, হ্যাঁ। ডাবল এম নাই ভাই, 3M দেয়া শুধু। অবশ্যই এখানে অবশ্য ওয়ালে দিবে, তার মানে তো 3 মিটার হবে ঠিকই আছে। হতে পারে। 40 সেন্টিমিটার অ্যাপ্রক্স। ওকে। না, এটা চুজ করা যাবে না ভাইয়া, অন্য কিছু চুজ করতে হবে। এমনি এক্সাম। এমনি এক্সাম না? জি ভাইয়া, কালকে একটা মানে প্যারার এক্সাম, থিওরি, মানে এত থিওরি পড়তে পড়তে মনে হয় যে মাথা নষ্ট হয়ে যায়, তাও কাজ হচ্ছে না। এটা কি? সবাই একটু হেল্প করেন, শুধু মনে হচ্ছে লিঙ্কন আর আমিই ক্লাসে আসছি, হুমায়ুন কবির ভাই জি কিছু ভাইয়া, বলে না, আর শাখাও তো কিছু বলে না। এটা কি চুজ করবো ভাইয়া? কেউ বলেন। আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কি করবেন? সাইমুল ইসলাম, জি ভাই, বলেন কোনটা করবেন আপনারা? এটা লোগোতেই করুক, সমস্যা নেই। যেটা এটাই করি সিলেক্ট নাকি করবেন, সাপোজ স্যাংচুয়ারির? যেটা সিলেক্ট করবেন, আপনারা এক একজন যদি 2-3টা করে দেন, তাহলে আপনাদের মধ্যে থেকে ভালো কিছু আসবে না? অবশ্যই ভালো কিছু আসবে। এটা করলে ভালো হবে যে 9 ঘন্টা 49 মিনিট আছে, বেশিক্ষণ ওয়েট করতে হবে না। হুম, নেন। তাই আর শুধু যে এই নামেই, নাম দিয়েই লোগো করতে হবে? হ্যাঁ হ্যাঁ, নাম দিই তো বললো। আচ্ছা, একদিন থাকে মিনিমাম এরকম একটা খুঁজো, 9 ঘন্টা তো একটু কমই ধরতে গেলে। Cause আচ্ছা, এটা অনেকে, আমি কমও, আবার এটা এমন হতে পারে যে 2-1 ঘন্টা পরে এটা মানে আপনারা সাবমিট করার আগে উইন করাই দিছে। হ্যাঁ সেটাই, মানে অনেকেই সাবমিট করে ফেলছে অলরেডি, তো হয়তো তারা কিছু চুজ করেছে, লাস্ট মোমেন্টের ওয়েট করতেছে। তো 1-2 দিন আছে এমন একটা দেখেন। 2 hours। ভাই ক্লোজড সব। এটা দেখি। এখন তো আপনারা এটা 6 অনেক দিন। কিছুই পারেন, ফেসবুক কভার ফটো পারেন, ফ্লায়ার পারেন, এই ম্যাগাজিন ভাই পারেন। লিঙ্কন ভাই, ম্যাগাজিন ম্যাগাজিন ডিজাইন দেন, ম্যাগাজিন ডিজাইন। ম্যাগাজিন হতে পারে, লোগো হতে পারে। ম্যাগাজিন তো নাই। আচ্ছা বাদ দেন তাহলে, এবার দেখেন অন্য কিছু দেখেন। Fill me logo and a cover photo. এটা চুজ করতে পারি। Build me logo or cover photo, the modern ফয়সাল dating ভাই portal. আছেন? আপনি রেসপন্স করেন, জি ভাই, আছে। হেল্প করেন,
হেল্প করা মানে আরেকজনকে হেল্প করছেন এমন না, নিজেই নিজেকে হেল্প করবেন। জি এটা চুজ করলাম নাকি? 6 দিন 9 হ্যাঁ ঘন্টা আছে। করা যায়। করেন ভাই করেন। নেন, এখানে আপনাদের 15 জনের মিনিমাম 50টা এন্ট্রি দেখতে চাই। 50টা একই লোক অনেকবার দেওয়া যাবে। হুম, একই লোগো না দিয়ে অনেকটা অনেকগুলো লোগো দিলে ভালো আর কি, মানে এক এক রকম আচ্ছা না আপনি ডিজাইনে একের বুক অধিক কভার। সাবমিট করতে পারবেন। এটা জি কি জি ডিজাইনে বুক কভার? দেখেন ভাই, এটা একটু দেখেন। এরকম আসলো কেন ভাইয়া? এটাকে ক্লিক করলে কেমন আসছে দেখি। সাইন আচ্ছা, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। হ্যাঁ এখানে কিছু কন্টেস্ট আছে এমন যে এখানে এগ্রিমেন্ট দিবে যে আপনি যে এখান থেকে যে ইনফরমেশনগুলো পাবেন এটার বাইরে কাউকে লিক করতে পারবেন না। আপনি এগ্রিমেন্টে হ্যাঁ আপনি রাজি আছেন, এটা দিয়ে জাস্ট সাবমিট করে দিতে হবে। হ্যাঁ আপনি রাজি আছেন, এই যে আপনি এগ্রিমেন্ট করলেন তাদের সাথে, এবার আপনি দেখতে পারবেন। তো হতে পারে এমন কিছু মাঝে মধ্যে হয়। আচ্ছা, আমি যদি এটাতে এন্ট্রি না দেই তাও তো এগ্রিমেন্ট করে ফেললাম, তাহলে এইটা কাজেই মানে আসে কি, না। মানে ধরেন অনেকে আসে না যে আমি যেমন বলি হ্যাঁ, আপনাদেরকে ফাইবার ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেন, কন্টেস্ট করে ওইটা ফাইবারে দিয়ে দেন, তো এইটা দিবেন না, এটা দিতে পারবেন না, দ্যাটস ইট, এমন ব্যাপারটা এমন। জি হ্যাঁ, বুঝতে পারছি। এটা ক্লিক করলাম। আচ্ছা ওকে, আচ্ছা আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি, আপনার একটু বাসে করেন 1 মিনিট। ওকে হ্যাঁ। এটা কি চুজ করবো ভাইয়া? কেউ বলেন। সিয়াম ভাই। লোগো হিসেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তুমি তো আপনার নিছেন লোগো, তো আমি খুব দুর্বল, আমি কি বলবো বলেন। ভাই আমি এগুলা আপনি যেগুলা কন্টেস্ট শুন করতেন গতকাল রাতে এইগুলা দেখছি। শুনেন, এক কাজ করবেন, কোনো লোগো বানানোর আগে একটা মাউন্টেন ডিউ খেয়ে নেবেন, তারপর সব ওকে। কে ডার্কে বললো? গেলে যায়। এত সুন্দর সাজেশন কে দিল? আমি দিলাম ভাইয়া। মানে এরা খাওয়া দাওয়া ছাড়া ভাইয়া কিছু বুঝে না আরে কাজের। ভয় ভয় ভাই, পাচ্ছে আপনি কে? তো খাবেন, আমাকে তো আর খাওয়াচ্ছেন না। ভয় পাচ্ছে কে? এই যে সিয়াম ভাইয়া। লিংকন ভাই, ভাই বলেন। আচ্ছা না না, কাজ করেন, লোগো তো অনেক ইন্টারেস্টিং ব্যাপার। জি ভাই, আমি ভাই যেটা বিজনেস কার্ডে এক একটা এন্ট্রি 2000 এর নিচে নাই। লিংকন ভাই একটু বিজনেস কার্ডের উপর একটা দেখেন তো আছে কিনা। বিজনেস কার্ডই তো দিছি ভাইয়া, দেখো। বিজনেস কার্ডে তো কিন্তু বেশি এন্ট্রি হতে হয়। হ্যাঁ এটাতেই বেশি অনেক। ফ্লায়ার দেন তো। গ্যারান্টিড না ভাইয়া। আচ্ছা নেন, দেখেন, খোঁজেন। নেন লিংকন ভাই নেন, ভাই এটা নিবো। নেন কোনো সমস্যা নেই, নেন। দেখছেন? অলরেডি ফিচার্ড প্রাইভেট গ্যারান্টিড সিল টপ কন্টেস্ট, এগুলো সবগুলোই সিলড ভাইয়া, বুঝলাম না। এটাতে আমি মানে উনি থেকেই সিলড করে দিছে আর কি। ক্লায়েন্টই এটা করে দিছে। জি ভাই, মানে কি কারো থেকে মানে কেউ চিন্তা কনসেপ্ট ভাবনা করে না, হ্যাঁ। কনসেপ্ট যেন না নেওয়া যায় ওই কারণেই। এক্সপেরিমেন্ট করলে আপনারা ভালো কিছু করতে পারবেন। ভাই আমার দিয়ে ফ্রিল্যান্সারে কাজ হবে না, আমি কপি পেস্ট করতে পারি, এটা তো ফ্রিল্যান্সারে চলবে না, ওই কারণেই মূল্য পড়ে।
মন চায়। ভাই সবাই কপি পেস্ট করে। আর freelancer.com করে এটা একটু বেশি হয়। এটা ইন্ডিয়ান, এটা কি নিব? বাদ দেন, ইগনোর করেন। এটা গ্যারান্টি। তারপরও বাংলাদেশ দেখলে দেখা যাবে যে উইন করাবে না। লোগো ফর দ্য ব্র্যান্ড, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ। যাক, রিসেন্ট যেগুলো কাজ করছেন সবগুলাই আছে। লেটার হেড, এনভেলপ, তারপর লোগো আর হচ্ছে বিজনেস কার্ড। এটা চুজ করতেই হবে। স্টেশনারি। জি ভাইয়া, পুরো ব্র্যান্ড আইডেন্টিটি বলতে গেলে। ওকে ভাইয়া, এই কয়টাই দিলাম। হ্যাঁ দেন। তন্নি আপু হ্যাঁ কি ভাইয়া, লিড দিদি। দিছে না তন্নি আপু আসে? তন্নি আপু আসেন? আছে তো আপু, এই যে। তন্নি আপু মনে হয় খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়ার কথা শুনতে শুনতে খিদা লাগছে। না ভাইয়া, আছি আমিও খুঁজতেছি। খাওয়ার কথা প্রেজেন্ট হয়ে গেছে। খাওয়া শেষ, খাওয়া খেয়ে ফেলছি আমি। আচ্ছা ঠিক আছে, শুরু করেন, কাজ শুরু করেন। আর দেখেন কোনো প্রবলেম হলে বলেন, আমি ইনস্ট্যান্ট সলভ করে দিচ্ছি। একদিন শুরু করেন। আর তমাল নাই আজকে না? তমাল ক্লাস করে না এমন অবস্থা। আজকে ভাইয়া ক্লাসে নাই কে কে? আজকে মাত্র 14 জনের মধ্যে, তার মধ্যেই তো শাহিন ভাই তো গেল গা। শাহিন ভাই ইলেকট্রিসিটি চলে গেছে, আমাকে কল দিছে। আচ্ছা, সাকিব ভাই স্ক্রিন শেয়ার করেন। সামিউল ইসলাম সাকিব, স্ক্রিন জি শেয়ার ভাই, করেন। আমি হ্যাঁ হ্যাঁ আপনি, আপনার ডিজাইন অনেক সুন্দর। না স্ক্রিন শেয়ার করব, কি করবেন ভাই? আপনি করবেন, আমরা দেখব। আচ্ছা আরে দেখতেছি। স্ক্রিন শেয়ার করো, সমস্যা নেই। জি জি জি। সাকিব থাকেন কোথায়? ধানমন্ডিতে থাকেন? না ভাই, লালবাগ। আচ্ছা আচ্ছা, লালবাগ। ভাই স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? হ্যালো। মজিলাতে না তুমি ওই ক্রোমে? যে স্ক্রিনটা আসো, স্ক্রিনটায় ক্লিক করো, দেন শেয়ার দাও। ভাই আবার বলেন। মজিলাতে আছেন উপরে না দেখা ক্রোমে আছেন তাই বলেন। বুঝতেছি না কোন তো। ব্রাউজারে আছেন? কোন কোন ব্রাউজার ইউজ করতেছো? ব্রাউজারে? হ্যাঁ, কোন ব্রাউজারটা ইউজ করতেছো এখন? ক্রোম ক্রোম। আচ্ছা ঠিক তাহলে আছে। ওই যে এখানে দেখো একটা স্ক্রিন আসছে না, ওই স্ক্রিনটায় ক্লিক করে দেন শেয়ারে ক্লিক করো। ফুল স্ক্রিন দেওয়া? হ্যাঁ, এই যে আমি বলি শোনেন, আপনি প্রেজেন্ট নাও এ গেছেন না? হ্যাঁ প্রেজেন্ট নাও থেকে ইউর এন্ট্রি স্ক্রিন, এটাতে আসছেন? হ্যাঁ ইউর হ্যাঁ এন্ট্রি পেয়েছি। স্ক্রিনে আসার পরে দেখেন আপনার ফুল স্ক্রিনটা ছোট হয়ে আসছে না? ওইটাতে ক্লিক করে দেন আপনি শেয়ার দেন। আপনার দেখেন ফুল ডিসপ্লেটা ছোট হয়ে আসছে, ওইখানে একটা ক্লিক করেন। করছেন? সাকিব করতেছে মেবি ভাইয়া। সাকিব আছো? এই যে হয়ে গেছে ভাইয়া। হুম 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 এই তো হইছে। সাকিব কি 2017 ইউজ করো ইলাস্ট্রেটর? না ভাই, 2020 তো। আচ্ছা,
ভাই বলেন কি করব? কন্টেস্ট করেন, একটা কন্টেস্ট অংশগ্রহণ করেন, কন্টেস্ট বাছাই করে দিছে ওইখান থেকে নিতে পারেন, লোগো ডিজাইন নিতে জি পারেন। যাচ্ছি। ভাই এটা কি লোগো ভাই? ডিসক্রিপশন কি কি ছিল আগে ওটা পড়ে আসেন। বিল্ড মি এ লোগো, ওনার পডকাস্টের জন্য আর কি। কভার ফটো মডার্ন। হাই ভাই এটা কি ধরনের লোগো হলো? ডেটিং পোস্ট, আই ক্যান্ট। বিল্ড মি এ লোগো, শেষে যেটা দিচ্ছি না ওইটা সিলেক্ট করতে পারো, একদম শেষে। ভিজুয়াল নেমিং ব্র্যান্ড ওটা? ওটা না, লোগো করেন এখন, একটা লোগোর উপরে কিছু করেন, অত সময় নাই তো। বি- যে ভাই কাহা ক্যা কে জুয়েলার না জুয়েলস, এটাতে উপর বিজনেস কার্ড হবে। টুল মি এ হ্যালো, লোগো, লোগো হবে এখানে, লোগো হবে। মানে এই নামে লোগো হবে? লোগো, হ্যাঁ ওই নামে একটা জুয়েলারি শপের জন্য লোগো লাগবে। ওকে ওকে। সাপোজ আপনি জুয়েলারি লোগো যে করবেন, জি জুয়েলারি লোগো তাহলে কিছু গুগলে দেখে নেন কি টাইপের হতে পারে, কিছু ভাই আইডিয়া এটা তো তো নিতে পারেন। জুয়েলস, এটা তো জুয়েলস লেখা, জুয়েলারি লোগো, জুয়েলারি লোগো এটা। নিচে লেখা ছিল তো জুয়েলারি। হ্যাঁ 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 হ্যাঁ। জুয়েলারি লোগো, জুয়েলস হচ্ছে শপের নাম আর কি। দেখেন এখানে কি টাইপের আইডিয়া পাওয়া যায়, কি টাইপের ফন্ট ইউজ করা হয়, এইগুলোই কিন্তু হুম। আইডিয়া, এইগুলোই কিন্তু এই যে এখান থেকে আপনি আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে একটা ক্রিয়েট করতে পারেন। এই যে নিচে একটা ছিল অনেকগুলো একসাথে, এই যে দ্বিতীয় লাইনে, জি জি জি, এই যে এখান থেকে দেখেন কত সুন্দর সুন্দর আইডিয়া ক্রিয়েট করে রেখে দিয়েছে। ভাই একটু মিউট করি, হ্যাঁ? মিউট না করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ভাই কোনটা নিব, কেউ কিছু বলেন? আপনি একটা আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে করেন, কিছু একটা ক্রিয়েট করেন। আচ্ছা, আমার কাছে কয়েকটা আছে। নেন আপনি ওইগুলো নেন। আপাতত এগুলা এক সাইডে করে রাখি। করেন, এটা করেন। শুধু এমন না যে এই সাকিব তারপরে লিঙ্কন ইনারাই করবে, এক এক করে কিন্তু আমি সবাইকে নিয়ে আসবো স্ক্রিন শেয়ারে, হুম হুম। ঠিক আছে? হতে পারে কালকে রাবিয়া আপু, তারপরে হতে পারে আপনার, তারপরে ভাই আবার রাবিয়া আপু। এই যে ক্লাসের মানে যে 15 জন মানুষ কালকে থেকে 6-7 জন জয়েন করবে এরকম করলে। কে বললো এই কথা? লিংকন ভাই। জি ভাই আমি বলতেছি, করবে না, এমনি ক্লাসে জয়েন করে না, পরে তো আরো করবে না। করবে না, করবে না।
ভাই সবগুলা ক্যাপিটাল অক্ষরে লিখি। লেখেন, লিখতে হবে কেন, করা যাবে না? আবার লিখতে হবে কেন কষ্ট করে? সিলেক্ট করেই তো করা যাবে ক্যারেক্টার থেকে। হাই হাই, এটা আমি পারি না ভাই, বলেন তো সিলেক্ট আমাকে করেন, শিখান। ক্যারেক্টারে যান, ক্যারেক্টারে ক্লিক করেন, উপরে কোথায়? ফন্ট চেঞ্জের পাশে, ফন্টের পাশে, এটার পাশে, বাম দিকে, বাম দিকে। এর পাশে ক্যারেক্টার লিখে দেখো। জি জি, ক্যারেক্টার হ্যাঁ ক্লিক করেন, অল ক্যাপস দেখছেন প্রথমেই নিচে, এর নিচে, জি ক্লিক করেন, এর সাইডেরটা, এর নিচে, এর উপরে, এটা এটা এর বামে, বামে, পাশেরটা জি পাশেরটা এর নিচে। এইটার নিচে, এটার নিচে নিচে যাচ্ছেন, সাইডে যাচ্ছেন, ওটাতে যাচ্ছেন না। এটাতে, হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ, সরি সরি হ্যাঁ। সমস্যা নাই। থেকে এক্সপ্যান্ড করুন। কারোর কোনো কোশ্চিন নাই, রাব্বি আপু কোনো কোশ্চিন করে না, সুমন ভাইও তো কথাই বলে না, আর তন্নি আপু তো, তন্নি আপু আগে খাতায় করলে লোগোটা ভালো হতো, করেন। এইভাবে আইডিয়া আসতেছে না। প্রয়োজনে পেইন্টে যান, পেইন্টে থেকে আমাদেরও দেখান কিভাবে আপনি আইডিয়া ক্রিয়েট করেন, আপনার থেকেও তো অনেক কিছু জানার আছে আমাদের, তাই না? আমি পেন্ট ইউজ করতে পারি না। আঁকা কি করতে পারবেন না? আমি পাই না, কোনো সময় আঁকা কি করি নেই। আচ্ছা নেন, করেন, আপনি ধীরে ধীরে করেন, যেভাবে পারেন সেভাবে করেন, সমস্যা নেই। লিঙ্কন ভাই কিছু বলেন ভাই, কি করব? ভাই আমি, আপনি যে করতেছেন আমি মেবি শিওর। এই লিঙ্কন ভাই, আরে কিছু হেল্প করেন না ওরে, আমি তো পারি না। বাইরে বলেন না। আরে ভাই লিঙ্কন ভাই কই আপনি? লিঙ্কন ভাই আছেন? হ্যাঁ ভাই আছি তো আমি। কই ওরে কিছু হেল্প করেন, বাইরে কিছু হেল্প করেন ভাই, তো আপনার কাছে হেল্প চাচ্ছে। শোন, আপনিও হেল্প করেন। হ্যাঁ সোহান ভাই,
ওইভাবে করতাম না, আমি অন্যভাবে চিন্তা ভাবনা করছিলাম। ওইটা কি আপনার জন্য রেখে দিবেন? না না না, ওরকম কিছু না। আরে ভাই আমি তুমি মজা করছি। অনেকখানি করে ফেলছো রে ভাই, হ্যাঁ অনেকখানি করে ফেলছো। এখন তুমি যেভাবে আইডিয়া করছো ওইটারই করো। ও আচ্ছা। আমি মানে নর্মালি চিন্তা ভাবনা করছি যে স্ক্রিপ্ট ফন্ট নিয়ে দেন করবো আর কি, এরকম চিন্তা ভাবনা করছি, কিন্তু তুমি তো সেন্সিটিভ নিয়ে নিছো। গ্যাপটা থাকলেই মেবি ভালো হইতো। আচ্ছা ওয়েট, পিন্টারেস্টে কিছু দেখি আমি। ও ছিল। কি বললাম? আমার নেট অনেক স্লো করতে হইতেছে। সিয়াম ভাই, স্ক্রিন শেয়ার দিলে এমন হয়, সমস্যা নেই। গুগল থেকে শেয়ার হয় তো, ব্রাউজিং স্পিডটা। আইডিয়া আসতেছে না। আইডিয়া আসতেছে না, তাহলে কিছু একটা কপি করেন, সমস্যা নেই। দেখো আমি গ্রুপে একটা পিক দিছি, আমি হলে এই যে এই টাইপের কিছুটা চিন্তা ভাবনা করতাম, যেহেতু জুয়েলারি লোগো। হ্যাঁ, সুন্দর আছে তো। হ্যাঁ ভাই এটা সুন্দর হয়েছে। বাট বিই আমি ওখানে কি দিব? এ যে দিব? কে যে দিব ভাইয়া? দিতে পারেন। বিয়ের জায়গায় তুমি কাহাকাই লিখো, আর হচ্ছে ওই নিচে যে ইটা ওইটা জুয়েলস লিখতে পারো। মেনলি কাহাকাই লিখতে জাস্ট স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে হবে আর কি। সার্কেলে তো কাহাকা আহ, দেওয়া যায়। বিয়ের জায়গায় কে আর ইয়ের জায়গায় এটা দেখি, মানে দুইটা লেটার দিয়ে দেখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা করতে পারো, কে যে, হ্যাঁ সেটা করতে পারো। এই ফন্টটা যায় না যেটা চুজ করছো, অন্য একটা করো। ওকে ওকে। এক কাজ করো, গুগলে সার্চ দাও স্ক্রিপ্ট ফন্ট লিখে, বা যেটা পাও এটা ডাউনলোড করে নাও। ফ্রন্ট ফ্রন্ট হ্যাঁ ফন্ট একটা। এটা তো এই ফন্টটা আমি পুরো চেঞ্জ করে ফেলবো, এক্সপান্ড করে পুরো চেঞ্জ করে ফেলবো। এই জন্য একদম প্লেনটা যাচ্ছিলাম। এই যে নিচে যে মিনিয়ন কি যেন একটা আছে না, সেটা ইউজ করো তো, এই যে মিনিয়ন, এটা করতে পারো, এটা যায় জুয়েলের সাথে। দেখো, ওকে হ্যাঁ। হ্যাঁ কে নাও, আইড্রপার নিয়ে জাস্ট খালি ওইটাতে ক্লিক, কেটা সিলেক্ট করে যেতে ক্লিক করো, তাহলেই হবে। কেটা সিলেক্ট করে নাও, আগে কেটা সিলেক্ট করে নাও, এবার আইড্রপার নাও, বাস হয়ে গেছে।
না না উপরে না। আচ্ছা তুমি করো তোমার মতো। এভাবে চেঞ্জ না করে এক কাজ করো হ্যাঁ সাকিব, জাস্ট কিভাবে বলো? যেটা এখানে জাস্ট অ্যাড করে দাও জাস্ট, তাহলেই তো হয়, কারণ এতে দুইটা সমানই হবে। আরেকটা পাশে নাও, রাইটে নাও, জাস্ট শুধু দুইটা, এভাবে না, হ্যাঁ হ্যাঁ এইভাবে। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে নাও, তাইলে মিলাইতে সুবিধা হবে। হ্যাঁ তারপর মিলাই দাও, তাইলেই হবে। সিয়াম ভাই এখন কিসের কাজ করতেছেন ভাই? আপনি তো একদম কি বলবো, নিরো প্লেয়ার, একা একা করেন, কাউরে কিছু দেখানো না শেখানো না। আশিক ভাই, জি। আমাদের সিয়াম ভাই কিছু শিখায়ও না দেখায়ও না, এখন হুম কি করা যায় হুম বলেন? হুম। না ভালো লাগতেছে। হ্যাঁ কন্ট্রোল ওয়াই দাও, এক কাজ করো শেপ বিল্ডার দিয়ে দুইটা অ্যাড করে দাও, তাইলেও পারো। কি করব? শেপ বিল্ডার দিয়ে দুইটা অ্যাড করে দাও, আচ্ছা ইউনাইট করলেও পারো, সমস্যা নেই। হ্যাঁ হয়ে ওকে, গেছে। এখন দেখ কালার কি দিব? কালার অবভিয়াসলি গোল্ডেন কালারই যায়, শুধুমাত্র যদি জুয়েলারি হ্যাঁ জুয়েলারি তো গোল্ডেন কালারটাই বেস্ট। গোল্ডেন হতে পারে, পিঙ্ক কালার হতে পারে। কি নিব? গোল্ডেন গ্রেডিয়ান নিতে পারেন। এভাবে আসবে? এটার পাশেরটা যান, পাশেরটা নেন। এটা হ্যাঁ হ্যাঁ, দেখেন এটার অথবা আপনি ফ্রি পিক থেকেও নিতে পারেন। ফ্রি পিক থেকে রেডিমেড কিছু পাবেন, যেটা সিয়াম আইডো ভাই কার্ড আপনি দিয়ে। না বলে ভাই আমাদেরকে কইরা দেখান, তাইলে আমাদের জন্য বেটার হয়, তাহলে বুঝতে পারবো ভাই আপনি কিভাবে কাজ করেন। সাকিব ভাই অনেকটা করে ফেলছে। সাকিব ভাই করে ফেলছে, সিয়াম ভাই হ্যাঁ আমি তো আমারটা করছি সবাই ভাই, আপনি করবেন না? আমরা দেখবো। আমি যে কই রাখছি নিজেও ভুলে গেছি। ও ভাইয়া ওই দিন আপনি দেখাইলেন না যে ফন্ট কিভাবে ওই যে পাত থেকে ওই যে ফ্লিপ করে ইনভার্ট করে চেঞ্জ করতে হয়? আশিক ভাই পাত শুনতেছেন? থেকে হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি একটা পাত থেকে যে লেখাটাকে ফ্লিপ করব না, আমি যে বললাম ভাইয়া কিভাবে করব যে এটা নিচে আনবো, ওটার ইজি ওয়েটা পাইছি ভাইয়া। কিভাবে? জাস্ট ওই আমি বলি এখানে আমি যদি টেক্সটটা রাখি, তাহলে তিনটা দেখবেন কি দাগ আসে আর কি, তো মাঝখানেরটা ধরে জাস্ট টান দিলেই এটা চেঞ্জ হয়ে যায়, তখন নিচে আনলেই লেখাটা সোজা হয়ে কালার যায়। কোডটা নেন। হ্যাঁ আচ্ছা ওটা করে দেখান একটু, বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক ভাই চলবে? দৌড়াবে। গ্রেডিয়েন্টটা ঠিক করে দাও দুইটাতে, যেটা তো হ্যাঁ ফুটলো তাহলে না। হবে। যেটা ফুটে নাই যের এটা মধ্যে গ্রেডিয়েন্টটা কালো ঠিক করে বেশি দাও। না। এক কাজ করো, ওই যে গ্রেডিয়েন্ট। সেকেন্ড যেটা দিছো না লেফট সাইড থেকে, ওটাকে লাস্টে দিয়ে দাও। এটা হ্যাঁ এটা হ্যাঁ এই যে এই এটা যে সেকেন্ডটা, হ্যাঁ এটাকে
তাইলে তো আবার দুইটা হয়ে মানে এইটাকে আবার কপি করে এই যেখানে ছিল সেখানেই রাখো। দুইটা করবো না? হুম হুম, অলটা প্রেস করে নাও তাহলে তো হবে। হয় না? হ্যাঁ, অলটা প্রেস করে নিলে তো হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ আমি হয়েছে। বলি, আপনি এইখানে ডাবল ক্লিক করেন, ওটাতে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে আই ড্রপার দিয়ে এইখান থেকে নেন, তাই তো হবে। হ্যাঁ ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক। হ্যাঁ হয়েছে তো, অনেক এখন তো অনেকটা হয়ে গেছে মনে হয়। কেটে দিয়েছেন তো। আচ্ছা নেন, করেন। এই জন্য বললাম ফ্রি পিক থেকেও নিতে পারেন। এবার ঠিক আছে। যে তোমার অরিজিনাল গ্রেডিয়েন্ট কি আসছে? আর একটু আরেকটু। আচ্ছা আমি এইটা ঠিক করি। না না, এইভাবে যায় না, কে এর উপর পাঁচটা একদমই দেখায়। এবার হচ্ছে না। বুঝলাম না, ক্লাসে কি আশিক ভাই, আমি আর সিয়াম ভাই, আর কেউ নাই? ফয়সাল ভাই নাই, তন্নি আপু, ওনারা কি? বুঝলাম না, কন্টেস্টে উইন করার জন্য কাউকে কি সাজেশন দিবেন না? আচ্ছা, সাকিব ভাই এইভাবে কাজ করেন, ঠিক আছে, না, এইভাবে আছে হয়। ওরা, আমরা দেখতেছি। এটা হয়েছে ভাই। হ্যাঁ এইভাবে হয়, কাজ করেন আপনি। হুম। ভাই অন্যরা সাজেশন দেন, এমনি করতে গেলে তো। ভেডেকে একটা সার্কেলের মধ্যে ঠিক আছে না? দিতে পারেন। ফুটতেছে না কিন্তু তোমার ছিল ডিজাইনটা কিন্তু ফুটতেছে না। ও আচ্ছা। আচ্ছা, তুমি পুরোপুরি ওই যে জুয়েলস যে লেখাটা, ওই লেখাটাও লিখে নাও। হ্যাঁ ওটা নিবো ভাইয়া। এটা তো অবস্থাই খারাপ। সাকিব ভাইয়া, জি। হ্যালো, জি ভাইয়া জি আপু বলেন। চ্যাটে একটা লিংক দিয়েছে, আপনি লিংকটা একটু খুলে দেখুন, ওখানে কিছু আইডিয়া পাবেন। এর আগে তো আপনি কিছু কাট করতে চেয়েছিলেন, ওখানে কিছু আইডিয়া পাবেন। কোথায় দিছেন? মানে আমাদের মিটিং এর মধ্যে। এই যে চ্যাটে চ্যাটে দেখো, আপু পিন্টারেস্টের একটা ই দিছে। দেখুন। আপু কত ক্রিয়েটিভ, তারপরও হেল্প করেন না আপু, জাস্ট কন্টেস্টে উইন করার জন্য। না, আমি দেখছিলাম আপনার দেখেও তো শেখা যায়। আরে আমার এত স্লো। এটাকে ওই যে রাউন্ড পাথের মধ্যে খানকাই জুয়েলসটা লিখলে মনে হয় বেটার। ইলিপস টুল দিয়ে রাউন্ড করার জন্য। আচ্ছা আপনাদেরকে মনে হয় ওই যে বাংলাদেশের জি আচ্ছা ভাই গভর্নমেন্ট চেক করতেছি। গভর্নমেন্ট যে লোগো ওইটা মনে হয় করে দেখায়নি না? ওটা করতে পারবেন না তো না ভাই, আপনারা? ট্রাই কোনটা করিনি কোনো সময়। বাংলাদেশ গভর্নমেন্টের? গভর্নমেন্টে যে বাংলাদেশের ম্যাপ দিয়ে যেই লোগোটা করা। না ভাইয়া, ওইটা দেখার নাই। আচ্ছা আজকে সবাই চেষ্টা করবেন, যতটুকু এই, পারেন করবেন, আর প্রিভিয়াস ক্লাসে আমি দেখাই দিব না। সরি, ওকে নেক্সট ভাইয়া, ক্লাসে দেখাই দিব না, সব প্রিভিয়াস। প্রিভিয়াস ক্লাস। আমরা ভাই, আমাদের কাছে টাইম মেশিন আছে, সমস্যা নেই। এটার স্টকে ইয়া করেন, এই কালারটা নেন। ভাই পিছিয়ে গেল কেন? এই সেম সমস্যা। এই ফন্ট সাইজটা ছোট করে নাও। জি ভাইয়া। এখন হবে না, এখন হবে না, তুমি আগে যে সিলেকশন টুলে ই করো, ভি চাপ দাও, তারপর করো। হ্যাঁ এখন হবে অবশ্য, সবগুলো সিলেক্ট করে নিচ্ছি।
আহা কি করলাম। আশিক ভাই এটা নিচে দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা তুমি এই যে মাঝখানে দেখো একটা পয়েন্ট আসছে। এটা না 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 না, এই আচ্ছা, যে এটা আপনাদের এর আগে দেখাই নাই ক্লাসে কিভাবে নিচে তুমি দিতে হয়? এখানে কিভাবে পারবা এটা? এখানে এই যে টাইপ থেকে গিয়ে কিন্তু আবার মাঝখানেও একটা আছে। এই দেখো মাঝখানে একটা দেখছো বড় দাগ, তুমি ওইটাতে ইতে ক্লিক করো। মাঝখানে হ্যাঁ, মাঝখানে একটা আসছে তো। এটা না তো, এটা না তো, এটা ধরতে পারবেন না। এটা না, মাঝখানে এই যে এটাই, হ্যাঁ এটাই এটাই। হ্যাঁ, এটা ধরে জাস্ট খালি ভিতরের দিকে টান দাও। এই দেখো চলে গেছে। এখন জাস্ট ঘুরাই দাও। এটা এইভাবে পারবা, অথবা টাইপ থেকে এই যে ই করে ওই যে ভাইয়া যেভাবে দেখাই দিছিল ওইভাবে পারবা। হ্যাঁ বুঝতে পারছি। এটা ছোট করতে হবে। তুমি এই যে এক কাজ করো, এই যে এখানে যে আমি কিভাবে বুঝাই, এই যে শেষের দিকে যে একটা ইয়ে আছে না, এই যে বক্স অ্যাঙ্কর পয়েন্টের মতো, এটাকে এনে এস এর পাশে রেখে দাও, তাইলে ভালো হবে। এটা এটা এই যে এটা হ্যাঁ, এটা হচ্ছে না। আচ্ছা থাক, বাদ দাও, করো, আচ্ছা সমস্যা নেই। বাস এইটুকুই রাখো, এইটুকুই রাখো। বেশি বেশি কমাই ফেলছো, যখন রেড হয়ে যায় তার মানে কি একটা বাদ হয়ে যাচ্ছে। ওকে। এখানে গ্যাপ বেশি দিয়ে দিছিলাম। ঠিক গ্রেডিয়েন্ট না দিয়ে এক কালার দিলে মনে হয় এটা বেশি ভালো হবে। আচ্ছা তুমি কালার তোমার মতো দিব। করো। হুম, এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে বুঝছো, আরেকটু এটা আরেক এখানে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দুইবার ক্লিক করলে বুঝছো টাইপ টুল অটো সিলেক্ট হয়ে যাবে। একটা দাও, একটা বাস। ফন্টটা আর একটু ছোট নাও। আরেকটু ছোট। ভাই কেউ কিছু বলেন আর আমি জাস্ট বলে যাচ্ছি। আপনি বলতেছেন এটাই তো, অনেক কিছু বলেন, আমরা দেখতেছি। আমি এটা পারি না। 6 রাখো, দেখি। পয়েন্ট সবাই রাখো। পারেন, সবাই পারেন। ভাই পারে বলেই বলে না, বুঝছেন? এখান থেকে তুমি এক কাজ করো, এই যে পিছনের যে দাগটা ওটা সমান করে দাও, দেন এখান থেকে মিডিলে করে দাও প্যারাগ্রাফ। এই যে এই দাগটা। হ্যালো জি হ্যাঁ হ্যাঁ, এস এর কাছাকাছি রাখো, তারপর এখান থেকে প্যারাগ্রাফ থেকে এটা মিডিল করে দাও। এই যে প্যারাগ্রাফ উপরে হ্যাঁ বাস, তারপর এখন এখান থেকে এটা সমান করে দাও, তাইলে ভালো হবে। মিডলটা কই? মিডলটা ধরে টান দাও, তাহলেই ই থাকবে। হয়েছে না এবার? হ্যাঁ হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, সমস্যা নেই। এই টাইপের লোগো ফাস্ট করলাম ভাই। আরে ভাই সবকিছু ফাস্ট, সমস্যা নাই। আমি তো তো করি। এখন একটা রিং বসানো উচিত এই সার্কেল দিয়ে। হ্যাঁ, রিং অথবা নিচে যদি কিছু ওই যে ই থাকে না, যে তুমি যেভাবে নিচ্ছো সাইডের এগুলো এরকম কিছু, কিন্তু এটার সাথে না এটা যায় না। হ্যাঁ আচ্ছা আরো আছে দেখি। তনি আপা একটা রিং থাকলে দেন তো, হাতের থেকে খুলে বসাই দিই। তারপরও সিয়াম ভাই কিছু দিবে না, বুঝছেন? ভাইয়া নেটে তো হুম লিংক আছে, না পাইলে আর কি করার আছে, তাই না? সিয়াম ভাই কিছু, কখন সিয়াম ভাই থেকে আশা করা মানে ওই যে থাক, ওই last পিএইচডি কিছু কোডিং বলবো না। দিছিলেন সোহান ভাই? কি ভাই? যে পিএইচডি কোডিং দিছিলাম ওটা ইনস্টল করছিলেন? হ্যাঁ হ্যাঁ করছি, আমি এখন তো ওইটাই ইউজ করি। কাজ করে না সুন্দর? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর।
তন্নিয়াপু যেটা দিচ্ছে ওটার তো ইরোরই দেখায় না কই আমাদের তো আসে। যে তাহলে আমার নেটে প্রবলেম, এই জন্য ইরোর দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই হবে হয়তো। ভাই আপনি আপনারটা কন্টিনিউ করেন তাহলে, জি যেটা আচ্ছা, জি তুমি তোমার মতো করো, সমস্যা নেই। তাহলেই হবে। সিয়াম ভাই, সিয়াম ভাই তোমাকে হেল্প করবে না, কারণ তুমি কন্টেস্ট উইন হয়ে গেলে পরে তো ঝামেলা, ভাই উইন করার চান্স তো কমে গেল। হ্যাঁ। এই ছেলেটার মাথাটা এরা নষ্ট করে ফেলাইতেছে আসলে। কাজ করেন, কাজ করেন, কাজ করেন। কাজ দেখবো কিন্তু আমি রাতে কাজ দেখবো, কে কোনটা সাবমিট করছেন, লিংক না দিবেন। এটা হচ্ছে না। ভাইয়া আমি কাজ করব না আজকে, আমি কালকে এক্সাম দেওয়ার পর যদি করি। এখন করেন ক্লাস টাইমে। না ভাই এখন দেখতেছি, দেখেন না আমি যদি হেল্প না করি তাহলে সিয়াম এই যে সাকিব ভাইকে তার কেউ হেল্প করতেছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি চাই মনে প্রাণে যে সাকিব ভাই কন্টেস্টে উইন করুক। আমি কিন্তু শিখতেছি, আমি আজকে শিখতেছি, শিখার দিন আজকে। আরো ছোট করতে হবে। হ্যাঁ জি ভাই একটু wait। আমি না পাইলেও ভাইয়াকে হেল্প করতেছি, আর কেউ কথাই বলে না। এই সাকিব ভাই আমি কিন্তু দেখতেছি কিন্তু আপনার কাজ। খেয়াল হ্যাঁ করতেছো হ্যাঁ নাকি? জি ভাইয়া। তুমি আমি কিন্তু কিন্তু এমবি। আপনার কাজ দেখতেছি। এই যে লিঙ্গন ভাই আপনারা হেল্প করতেছে, আমি কিন্তু দেখতেছি শুধু। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার এটা কি চলে না আরো ছোট করবো বলেন তো? কি বলছেন বুঝে নাই। বললাম এটা হবে না একটু ছোট করব? আরেকটু একটু ছোট জুম আউট করেন, নিচে আরেকটু ছোট, করো। হালকা একটু ছোট করেন, আরেকটু নিচে নামে, আরেকটু নিচে নামান, আরেকটু নিচে নামে, হালকা একটু ছোট করেন। হুম। আরেকটু এটুকু? পরে, আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে। আরে এত উপরে না, আরেকটু। হ্যাঁ এই যে এবার দেখো ওইটা। এখানে পয়েন্ট, যে যে কর্নারটা দেখতেছো এখানে রাখো, একদম এটার কর্নারে রাখবা, দেন এটার কর্নারে রাখবা। এই কোনটার ছোট কর্নারে রাখবো? এই যে এই যে গাইড গুলা নিছো না, গাইডের কর্নারে দেখছো? এই যে এইখানে? হ্যাঁ 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 এখানে রাখবা, তাইলে তোমার সুবিধা হলো। তারপর এই পাশের গাইডের এই পাশের কর্নারে। না ওই যে সোহান ভাই যেহেতু বললো একটু নিচে রাখতে, তো এই কর্নারে রাখি। আচ্ছা তাহলে এইভাবে করো, হ্যাঁ সেটাও করতে পারো। তাহলে দুইটার অ্যালাইনমেন্টও ঠিক থাকলো, প্লাস জি দুইটার জি। সাইজ। এটা কি আরেকটু ছোট করব না ছোট একটু হয়েছে ছোট তো? করো, একটু ছোট করো। আরেকটু? না এটাই এটাই হুম। দেখো ঠিক আছে কিনা। ঠিক এটা আছে, হবে? এবার ওইটাও ছোট করে বসান। না এটাকে কপি করে নিয়ে যাক তাইলে তো এটাই হয়। করব, এটাকে কপি করেই বসাবো। কারণ ওইটার তো আবার সাইজ মিলবে না। তারপর হয়ে এটা গেছে না? কমপ্লিট মনে হচ্ছে না। হ্যাঁ তারপরও না কিছু একটা মিসিং লাগতেছে মেবি। লোগো মিসিং লাগতেছে এরকম সামথিং। হুম হুম ফন্টটা হুম। যায় নাই, নিচের ফন্টটা হ্যাঁ হইব ওই না। ফ্রন্টটা ফুটে নাই ফন্টটা আসলে। যায় নাই না? এখানে একটু সিগনেচার টাইপের ফন্ট ইউজ করেন। আমি বলছিলাম ভাইয়া ফার্স্টে যে স্ক্রিপ্ট ফন্ট ইউজ করার জন্য, বাট হ্যাঁ আমি তো পরে চাইছিলাম অন্য কিছু করবো, এই জন্য কিছু করিনি, স্কেপ ফ্রন্টটা নিব না। হুম হুম হুম। আমার তো এটা আসতেছেই না। দা ফন্টে যাও তাইলে তো হয়। সবচেয়ে ভালো হবে কমিক সেন্স দিয়ে দাও। কমিক সেন্স? এর উপরে কোনো ফন্ট নাই। না ভাই, সেই এটা নেই। না 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 না, মানে একটু থিকের মধ্যে নাও, যে একদম থিকনেসটা কম। আর দেখি পাচ্ছি না। নিচে যাও, নিচে যাও আরো, এই যে নেক্সট পেজে যাও। এখান থেকে এই যে কি যেন এডাইন কি যেন, ওটা এটা ইউজ করতে পারো। এটা
হ্যাঁ হ্যাঁ এটা, তারপর আরো দু একটা না, ওই যে রোগ এটা স্ক্রিপ্ট, এটাও নিতে পারো। ভোল্ট না, ভোল্ট রিলেশন। স্ক্রিপ্ট ফন্ট বোল্ড না নেয় বেটার, যে রোগ ওকে, স্ক্রিপ্ট এটা নিতে পারো। হ্যাঁ, বোল্ট না এটা নেওয়াই ভালো। এটা নিব। হ্যাঁ হ্যাঁ এটা নাও, স্ক্রিপ্ট ফন্ট বোল্ড ইউজ না করাই বেটার। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে এই দুইটা নিয়েই কাজ করি। হুম হুম হুম। সরি, এটা না, এটা নিচেরটা। আমি কি এটা ডিলিট করে দিব? ডিলেট না, এটা থেকে তো ফন্টটা পাবো। চেঞ্জ করেন, ফন্টটা চেঞ্জ করেন। তুমি সিলেক্ট করো, তারপর ফন্টটা চেঞ্জ করো, আগে হ্যাঁ, সিলেক্ট করে নাও। সিলেক্ট আছে। বা কোন ফন্টটা জানি নিব বললেন? আর ও ইউ লেখো, ইউ লেখো, এই যে রোগ স্ক্রিপ্ট আসছে তো। বা এটা তো কিছু বোঝা যায় না। ওটা তোমার হচ্ছে ওই যে এখানে দেখো, পিছনে যে লেখাটা আসে না, রেড হয়ে আছে, দেখো এটা উপরের দিকে উঠাও, হ্যাঁ একটু উপরের দিকে উঠাও, দেখছো আস্তে আস্তে, কিন্তু এটা তো বোঝা যায় না। হ্যাঁ, আচ্ছা অন্য এক একটা ওয়ার্ড সিলেক্ট করো তো, তারপর দেখো তো কোনো চেঞ্জ করার অপশন আছে কিনা। না, এটা তো আলাদা না। একটা এক একটা ডাউনলোড করছেন না দুইটা করছেন? দুইটা দুইটা। আরেকটা নিয়ে দেখেন। এডিন না, এটাও বোঝা যাচ্ছে না। এই ফন্টগুলো এখানে পাবেন না সাকিব। হ্যাঁ ভাই বলেন। আপনি ডা ফন্টে যান, ডা ফন্টে না, আপনি গুগলে যান, গুগল থেকে সিগনেচার ফন্ট লিখে সার্চ দেন, সিগনেচার ফন্ট। হুম, ওকে, আপনি এটা একটা ট্যাব খুলেন, এর নিচে একটা ট্যাব খুলেন, দুই তিনটা ট্যাব খুলেন। হুম হুম, যান এবার এইগুলোতে যান, গিয়ে এইবার দেখেন আপনি কোনটা নেবেন, কোনটা রেখে কোনটা নেবেন, যেটা দেখবেন সেটাই ভালো লাগবে। এখন আপনি একটু জাস্ট কল্পনা করেন একটা সার্কেলের মধ্যে কোন ফন্টটা ভালো ফুটতে পারে। হেল্প করেন, এখানে হেল্প করেন সোহান, সিয়াম, দেখেন কোন ফন্টটা ভালো ফুটতে পারে। আচ্ছা দেখেন এখানে, এই যে এখানে কিন্তু 3 নম্বর ফন্টটা অনেক সুন্দর, 3 নম্বরটা। জি ভাই, 3 এটা এটা নম্বরের কথাটা, হুম হুম হুম, এটার এটা আগেরটা। একটু দেখেন, আচ্ছা এটা ঠিক একটু আছে। দেখেন, এটা ডাউনলোড করেন, 3 নম্বরটা। হুম, এবার ইনস্টল দিয়ে একটু ফন্টটা চেঞ্জ করে দেখেন। জি জি। বে, এই ফন্ট গুলো হয় চলে? উম, চলে, কিন্তু দেখছেন এটাতে ফ্লোরা টেক্স, ফ্লোরা ডিজাইন করছে। কালারের হ্যাঁ সাথে যায় না একদম। হ্যাঁ, তারপর ফ্লোরাল মনে হয়। জি জি।
হ্যাঁ, আপনি 2টা ফন্ট সাজেস্ট করেন তাহলে ভালো হবে। আমি তো বললাম একটা, ওই একটা নিয়ে দেখেন, একটা বলছি তো। করছো তো একবার। না, 2টা ছিল তো এই জন্য। একটা ওই যে এই যে ওয়ান ওপেন টাইপ আর একটা হচ্ছে ট্রু টাইপ, বুঝছো? এই যে কোনো একটা করলেই হবে। হ্যাঁ, ফন্টটা ছোট আরো ছোট করবো। ছোট হাতের হলে মনে হয় ভালো হবে। এটা অল ক্যাপসটা বন্ধ তারপর করে দেন, অল হ্যাঁ, ক্যাপসটা বন্ধ করে দেন। জি জি, একটু এটা মানাচ্ছে না। ফুটতেছে না। আর একটু দেখেন, আর একটু স্টাইলিস্ট কোনো ফন্ট পাওয়া যায় কিনা। এটা হয় না, এটা হবে না। দেখেন 2-4টা ডাউনলোড দিয়ে দেখেন কোনটা মানায়, বোঝাতে যাচ্ছে না। অন্যান্যরা যারা চুপচাপ আছেন তারা কি কাজ করতেছেন? না ভাইয়া, মনে হয় না। এই শাহনাজ ভাই বলতেছে ট্রাজেন, হ্যাঁ ট্রাজেন প্রো নেওয়ার জন্য। আচ্ছা, এই সাকিব ভাই স্ক্রিন শেয়ার বন্ধ জি করেন। ভাই, থ্যাংক ইউ, অনেক জি ভাই, সুন্দর জি ভাই। হচ্ছে, আরো হবে সুন্দর। আমি কিছু প্যাটার্ন ব্যাপার বলতে চাইছিলাম, দেখাই কিছু। জি জি ভাই, ভাই, আপনি বলছিলেন গত ক্লাসে যে এই আজকে প্যাটার্নের কি যেন দেখাবেন। আচ্ছা, প্যাটার্ন তো টুকটাক সবাই করতেছেন তাই না? প্যাটার্ন কি ডিজাইন করতেছেন? প্যাটার্ন ডিজাইন করছেন কিছু?
হ্যাঁ চেষ্টা করছিলাম দু একটা। ইউনিক কিছু ভাবেন আর আহ, এই কিছু যে ভাবতে ডিজাইন। তো পারি না ভাইয়া, মাথায় আসে না কিছু। আচ্ছা আমি দেখাই, খুবই সিম্পল কিছু ডিজাইন। টি শার্ট নিয়ে আমি বলবো না আপনাদেরকে, টি শার্টের আসলে সাইজের উপর ডিপেন্ড করে অনেক কিছু, সাইজ, তারপরে কালার, এগুলো নিয়ে অনেক কিছু আছে, বলবো একদিন, সমস্যা নেই। আজকে ইচ্ছা করতেছিল কিছু একটা দেখাই, টি কিন্তু শার্টের দেখাও। জন্য অনেক ভেক্টর লাগে, হুম। টি শার্টের জন্য অনেক ভেক্টরের লাগে আর কি, স্টক একদম করে রাখতে হয়। আপনার ভেক্টর না, মূলত ফ্রন্টের উপর ফন্টও লাগে, ফ্রন্ট ফ্রন্ট বিশেষ ফন্টও করে লাগে, বাট ফ্রন্ট। এছাড়াও আছে অনেক কিছু। আচ্ছা দেখেন, খুবই কমন একটা ডিজাইন আছে, সেটা হচ্ছে কেমন হতে পারে, যেমন এখানে ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এতটুকু তো সবাই পারেন তাই না? এটা তো সবাই হ্যাঁ পারবেন। ওকে, এটাকে সাপোজ এটা একটা এমন, তাই না? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে খুব সহজে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে একটু ছোট করি। আমি এইভাবে কপি করে একটা করতে পারতাম কন্ট্রোল ডি দিয়ে, আবার এইভাবে এটাকে এইভাবে কপি করে কন্ট্রোল ডি দিয়েও করতে পারি। এটুকু তো সবাই পারবেন তাই না? শামসুজ্জামান ভাইয়া আপনি পারবেন? জি ভাই, এটা তো পারবো। ওকে, জি স্যার। এখন এটা ছাড়াও আরেকটা কি বলছিলাম, আরেকটা বলছিলাম যে এটা নেন, নিয়ে অবজেক্ট, তারপরে প্যাটার্ন, মেক, এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো বাড়াইতে পারবেন তাই না? তো আমি 91 করি, এখানে 91 করলাম। আরও এখান থেকেও বাড়াতে পারবো, 7.5 এমন বাড়াতে পারবো। তো এটা করলাম, দিয়ে জাস্ট আমি ডান দিলাম। ডান দেওয়ার পরে এটাকে আমি এখানে রাখলাম, এখানে রেখে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব। সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করলাম, যেটা আমি চাচ্ছি এখন আপাতত। আমি এটা এমন চাচ্ছি, এমন হতে পারে, এমন হতে পারে, যাক এটা আমি করলাম। তো এখন কথা হচ্ছে কিছু ডিজাইন দেখবেন ফ্রি পিকে, এই টাইপের ডিজাইন পাবেন। সবাইকে বুঝতেছেন নাকি আমি জটিল করতেছি জানি না। জি ভাই, বুঝতেছি। ওকে, এটাকে আমি সাইড থেকে করি। সাপোজ এটাকে আমি আর একটু বড় করি, এই একটা বড় করলাম। বড় করার পরে এই রাখলাম, কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দিয়ে আমি জাস্ট এটাকে এত না 4-5টা নিব, দেখি কি করা যায়। এমন হতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে, এখানে হতে পারে, পুরি দাঁড়ারি কালার। সাপোজ আমি কয়েকটা কালারই নিলাম, এই কয়েকটা কালার নেওয়ার পরে আর একটু বড় করে দিলাম, বড় করলাম। বড় করার পরে এটা এখানে দিলাম, দিয়ে কন্ট্রোল ডি দিয়ে, সরি এটাকে এভাবে জাস্ট দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি জাস্ট বড় করলাম। এখন অনেক ডিজাইন দেখবেন যে আচ্ছা এত দরকার নাই, বেশি নিয়েছি, বুঝতে পারি নাই বেশি হচ্ছে। আচ্ছা বেশি দরকার ছিল আর দু একটা,
সমস্যা নেই, আমরা এখানে একটু এটা বড় করে নিচ্ছি আপাতত। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কিছু ডিজাইন দেখবেন যে এমন দেওয়া থাকে, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এমন না যে অপাসিটিটা কমানো, এমন মনে হয় যে এটা অ্যাডজাস্ট করা। সবাই কি বুঝতেছেন? অপাসিটি কিন্তু কমানো থাকে তো, কিন্তু আমরা ওই রকম চাচ্ছি যে আমার এই যে নিচে যে প্যাটার্নটা নিছি না, এটার উপরে অ্যাডজাস্ট আছে, মানে আমার এই প্যাটার্নেরই কালার। বুঝতেছেন সবাই? জি ভাই বুঝতেছি। হ্যাঁ বুঝতেছি। তাহলে এটার জন্য কি আমরা এর আগে কি করছিলাম, টি শার্টের কালার চেঞ্জ করার সময় তখন এটার জাস্ট মুড চেঞ্জ করেছিলাম, সেম এইখানেও। কিন্তু এখানে এটা করব কি, তো কোথা থেকে এটা করব, কোথা থেকে ট্রান্সপারেন্সি থেকে ভাইয়া? দেখি হয় কিনা। কোনটা, ট্রান্সফর্ম না ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি? ভাইয়া। হ্যাঁ, ট্রান্সপারেন্সিতে আসলাম, আসার পরে হ্যাঁ নর্মাল আসে, নর্মালটাকে কি জাস্ট ওভারলে দিলাম, হয় নাই তো। তাহলে কি হবে, হয় নাই, হয় নাই, হয়েছে। আর কেমন চাচ্ছি, হতে পারে এমন হতে পারে, তাই না? এখানে একটি স্পেস আছে, এখানে স্পেস হয়ে গেছে, এমনটাই তো হতে পারে। তাহলে আমি তো করলাম এতটুকু, এটাকে তাহলে কি করতে পারি, পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করে জাস্ট Ctrl+7 দিলাম, দ্যাটস ইট। কালার একটু বেশি নিয়ে নিছি না, অনেক কালার হয়ে গেছে। এটার অপোজিট একটু কমাই দেই, কালার একটু বেশি কালারফুল হয়ে গেছে, মানে ইয়েটা একটু বেশি কালারফুল হয়ে গেছে। তো প্রসেসটা তো বুঝতে পারছেন। জি ভাইয়া। জি ভাইয়া। প্যাটার্ন, প্যাটার্ন ডিজাইন। সাপোজ আমি এর আগে এই টাইপের প্যাটার্ন ডিজাইন দেখাইছি না, মানে এই টাইপের বলতে এইটা না, প্যাটার্ন ডিজাইন দেখেছিলেন ভাইয়া? এই যে অনেকটা এই টাইপেরই, তাই না? এই টাইপেরই বের হয়ে আসবে। তো আপনারা যদি প্যাটার্নের রিসার্চ করেন তখন দেখবেন যে আপনা আপনি বের হয়ে আসতেছে। এই যে হতে পারে আপনার ষষ্ঠভুজের, হতে পারে, হতে পারে আপনার ত্রিভুজ, হতে পারে সার্কেল, হতে পারে রেক্টেঙ্গেল, বিভিন্ন টাইপের প্যাটার্ন। এগুলো নিয়ে যদি কাজ করেন আর এইগুলো নিয়ে ডিজাইন করেন, আমার মনে হয় এগুলো নিয়ে ফাইবারে, সরি ফাইবার না, ফ্রিপিকে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করানো সহজ হয়, ডিজাইন অ্যাপ্রুভ করানোটা অনেক সহজ হয়, বিশেষ করে প্যাটার্ন। তো আমি এই যে প্যাটার্নে আসছি, প্যাটার্ন থেকে ফ্রিপিকে যাই, প্যাটার্ন ডিজাইন, এই যে দেখেন এখানকার প্যাটার্নগুলো কেমন টাইপের হয়। এইটা করা সহজ, আমার মনে হয় না এটা করতে আপনাদের খুব একটা কষ্ট হবে। এই যে এটা সহজ হবে, এইটাও করতে পারবেন। ওই যে আপনার ইলাস্ট্রেটর যেটা 3D দিয়ে কিন্তু এটা ভাবা সম্ভব। এইগুলো ট্রাই করছেন না আপনারা? 3D ক্লাসের পরে এইগুলো করেন নাই? এটা লিঙ্কন ভাই ভালো পারবে। শুধু লিঙ্কন ভাই ভালো পারবে বললে হবে না, আপনারা কেন ভালো পারবেন না? ভাই 3D আমি কাজ করি না। কেউ দেখায় না, আমি দেখাই আর কি, অল্প একটু আমি পারি। 3D কাজ করি না, আমার ল্যাপটপ তো 3D কাজ করি না, ওই কারণে ভয় ভয়। তাই না, এগুলো বের না করলে হবে? এইগুলো করতে হবে তো। শুধু কি মানে ওই এটা তো পারবেন না একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড করে, একটা জাস্ট ষষ্ঠভুজ দিয়ে করা? জি ভাই এটা পারবো কাজ আমি। পেয়ে যদি করেন শুধু, তাহলে তো হলো না, তাই না? আপনাদের মাঝে মধ্যে এটাও করতে হবে যে আপনারা যে কাজগুলো সাজাবেন, সাপোজ কাজগুলো সাজাচ্ছেন, যেমন হতে পারে আপনার এই যে বিহেন্স, আপনাদের যে বিহেন্সে কি শুধুমাত্র আপনার বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার এগুলো দেখতে আসবে না? আপনি এক্সট্রাঅর্ডিনারি কি করছেন, আপনি যে কয়েকদিন আগে সম্ভবত ফয়সাল ভাই মনে হয় ফ্লোরার টেক্সট করছে, এটা দেখবে যে হ্যাঁ উনি
মানে নর্মাল যেগুলো দরকার, ফর্মালি যে ডিজাইনগুলো দরকার, এইগুলোর পাশাপাশি আরো কিছু করতেছে। তো এইগুলো না ক্লায়েন্টকে টানবে যে না আপনার মধ্যে কিছু এক্সট্রা কিছু আছে, এক্সট্রা ক্রিয়েটিভিটি কিছু আছে, এইগুলো আপনার ক্লায়েন্টকে আকর্ষিত করবে যখন আপনি এইগুলোর বাইরে থেকে কিছু করবেন। জাস্ট আমি যেটা দেখাবো ওইটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন তাহলে তো হবে না। এই যে দেখেন এই প্যাটার্নগুলো তো আপনারাও পারবেন, তাই না? খুবই সহজ, দেখেন খুবই সহজ। এটা জাস্ট ফ্রিপিকে দেন। কত ডাউনলোড হয়েছে দেখেন, 16,000 ডাউনলোড হয়েছে। 16,000 যদি ডাউনলোড হয় তাহলে প্রতি হাজারে যদি $1.5 করে আসে না, ফ্রিপিকে কত প্রাইস? ফ্রি পিকে তো ভাইয়া অনেক কম, ফ্রিপি এই 16টা ডাউনলোড হলে $100 আসে মনে হয়। ডাউনলোড ভাইয়া ফ্রি পিকে নতুন নিয়মে আবার 24% ব্যাট দিতে হবে। ডাউনলোড আচ্ছা, এটা ডাউনলোড প্রাইস হবে না। ফ্রিপিক আর্নিং, এই যে $1,000 কম হোক, আপনি একটা ডাউনলোড করে তো দিচ্ছেন, আর তো আপনার দিতে হচ্ছে না, তাই না? আপনার যদি সাবমিট করে দেন একবার, 16,000 হয়েছে, 16,000 যদি আপনার $2.5 হয় তাহলে 16 দিয়ে $2.5 দিলে কত হবে? $38 হবে না, কত হবে? $40 হবে। $40 কি কম বলেন? কতদিন আগে দিছে এটা দেখি তো, 6 মাস আগে দিছে। 6 মাসে $40 এখান থেকে আসছে, তো খারাপ কোথায় বলেন? খারাপ কোথায়? মোটেও খারাপ না, তাই না? তো এইগুলোতে ফোকাস করতে হবে। তো এইগুলো যদি ফোকাস না করেন এখন, পরে তো পিছিয়ে যাবেন, পরে এগুলো আর ধরতে পারবেন না। বুঝতে পারছেন? এখন সময় না, এখনই তো সময়। এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন না, খুব কঠিন ছিল এখানে না, মোটেও কঠিন না, জাস্ট করে রেখে দিছে এবং ডাউনলোডও হচ্ছে, এমন না যে ডাউনলোড হচ্ছে না, তাই না? 2 বছর হয়েছে, তাই না? এর মানে এই না যে ডাউনলোড হয় নাই। 43,000 ডাউনলোড হয়েছে, সেভ করে রাখছে 2,000 মানুষ। তাহলে কোথায় বলেন? ভাবনা শুধু যদি এমন ভাবেন যে আমি একটা লোগো ডিজাইন করবো আর $50 $100 পাবো, এগুলো ছাড়াও আরও আর্নিংয়ের সোর্স আছে। শুধু এমন না যে ফ্রিল্যান্সারে কন্টেস্টই করতে হবে, আপনার $500 উইন করতে হবে, এমন না। আর সবার তো সব কিছুর উপরে লাক ফেভারও করে না, তাই না? আপনি যদি 20টা ডিজাইন অ্যাপ্রুভ করান, 20টা ডিজাইন বলতেছি না, 20টা ডিজাইনে আপনি বছর শেষে লাখ টাকা দেখতে পারবেন, আপনি শত $100 পাবেন, হাজার ডাউনলোড হবে, লাখ ডাউনলোড হবে, এমন না। হতে পারে 20টার মধ্যে 2টা র্যাঙ্ক করছে বা একটা র্যাঙ্ক করছে, ওই একটাই দেখা যাবে যে আপনার 40-50 হাজার 1 লাখও ডাউনলোড হতে পারে, তাই না? তো এরকমভাবে ভাবেন না, একটু ভিন্নভাবে ভাবেন। আর এখন তো ফ্রিপিকে নিচ্ছে, আপনাদের কয়েকদিন আগে বাংলাদেশ থেকে একজনকে নিছে, বাংলাদেশের একজন কমিউনিটিতে আসে, তো আমাদের জন্য আরো সহজ হয়েছে, তো আগের থেকে অনেক সহজ। সব কিছু নিয়ে ভাবেন, সব কিছু নিয়ে না ভাবলে তো প্রবলেম, তাই না? দেখেন কত সিম্পল একটা ডিজাইন, দেখেন জাস্ট এখানে কিছু দিয়ে নিচে একটা শেয়ারও দিছে, দিয়ে করে ফেলছে। সহজ না ডিজাইনগুলো? এইখানে আপনারা কেন আসবেন? শুধু কি ডাউনলোড করার জন্য, চুরি করার জন্য আসবেন? না 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 না, চুরি করার জন্য না। এখানে অনেক ক্রিয়েটিভ পার্সনের ক্রিয়েটিভ ডিজাইন আছে, তাদের ক্রিয়েটিভ ডিজাইনগুলো দেখেন, দেখে আপনি কিছু ক্রিয়েটিভ ডিজাইন করেন, তবেই না আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন, তাই না? এগুলো ভাবেন, ফার্স্টে এগুলো ভাবেন, সব কিছুই দেখেন, দেখতে দেখতে হয়ে যাবে। ট্রাই করছেন কখনো এগুলো? ট্রাই করছেন? ট্রাই করেন নাই, তো এরকম ট্রাই করেন না। ফুড মেনু নিয়ে করেন কিছু, ফুড নিয়ে তো অনেক ফুড ভালো মেনু আমাদের ওই যে গোল্ডেন কালারের যে লেখাগুলো, ওগুলো লেখার ফন্টটা নিয়ে এই কালার নিয়ে ট্রাই করি না কখনো, গার্ডিয়ান। আচ্ছা সমস্যা নেই, গ্রেডিয়ান নিয়ে তো এর আগে বলছি, গ্রেডিয়ানের সোর্সও বলছি, দেখাবো নেক্সট ক্লাসে, দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ক্লাস আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই থাকেন একটু, হ্যাঁ একটু সবাই থাকেন। জি না ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি কথা বলতেছি।